এখানে কিন্তু একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা জি ম্যাম বলছিলেন আপনি। এই অ্যান্সার এখানে দুটো পয়েন্ট লেখা আছে, এটা দিয়ে তুমি এই পয়েন্টটা দিয়ে নিজের মতো করে লিখবা, মার্কস যেরকম আসবে ওরকম অ্যান্সার করবা। মানে মেইন হচ্ছে এই দুইটা পয়েন্ট, যে কেন হচ্ছে 2 নাম্বারটা বেটার। 2 নাম্বারটা বেটার হচ্ছে কারণ ওখানে যে সল্ট আছে, আর ফ্রুট জুস তো এমনিতেও হচ্ছে হেলদি। আর সুগার এনার্জি, ইনস্ট্যান্ট এনার্জি দিলেও এখানে 1 লিটার 670 গ্রাম সুগার মানে অনেক বেশি সুগার, এত পরিমাণ সুগার হচ্ছে আনহেলদি। ম্যাম বলো। ম্যাম স্ক্রিন কি শেয়ার করা হয়েছে ম্যাম? হ্যাঁ, বাকিরা দেখছো না? জি ম্যাম। ম্যাম আচ্ছা ম্যাম আমার প্রবলেম হয়েছে ম্যাম মেবি। তুমি জুম থেকে বের হও, বের হয়ে আবার জি enter ম্যাম। করো। আচ্ছা, এখন ম্যাথ করব, কনসেন্ট্রেশনের ম্যাথ। তো ল্যাবে অলরেডি তোমরা এগুলো করছো, মোলারিটি শিখছো। মোলারিটি কাকে বলে বলো তো? 1, 2, 3 নাম্বার এক্সপেরিমেন্টে মোলারিটি অনেকবার আসছে। প্রতি লিটার দ্রবণে যদি 1 মোল পরিমাণ দ্রবীভূত থাকে তখন ওই দ্রবণের মোলারিটি হচ্ছে 1 মোলার। হ্যাঁ, that means তুমি যদি তাক করে না কেন, আচ্ছা মোলারিটিকে আমরা নরমালি এম দিয়ে প্রকাশ করি। আর হচ্ছে তোমার এটা কনসেন্ট্রেশনের একটা একক, এখানে যে কয়টা দেখতেছো সবগুলাই কনসেন্ট্রেশনের একক। মোলারিটি, পার্টস পার রেশিও, মোল ফ্রাকশন। মোল ফ্রাকশন তো আগেও পড়ে আসছো। তারপরে হচ্ছে মোলালিটি, আর একটা আছে নরমালিটি। তো এই নরমালিটিটা আগে অনেক ইউজ হইতো, এখন ল্যাবে আমরা ওইটাকে মোলারিটিতে করি। তো মোলারিটির সূত্র হচ্ছে, যদি কনসেন্ট্রেশনকে তুমি সি ধরো, তাহলে কনসেন্ট্রেশন সি ইকুয়াল টু তোমার হচ্ছে উপরে থাকবে নাম্বার অফ মোলস। নাম্বার অফ মোলস কে কি দ্বারা প্রকাশ করি? এন দিয়ে, ছোট হাতের এন দিয়ে। আর নিচে থাকবে ভলিউম, এবং ভলিউমটা অবশ্যই লিটারে থাকতে হবে। যদি কখনো ম্যাথের মধ্যে মিলিলিটারে দেয়া থাকে, তুমি ওটাকে লিটারে কনভার্ট করে নিবা। 1 লিটার ইকুয়াল টু 1000 মিলিলিটার। আর নাম্বার অফ মোলস বের করার সূত্র হচ্ছে, তোমার ওয়েটটা লাগবে, যে তুমি যেই সলিউশন বানাচ্ছ যেই কম্পাউন্ডের জন্য, ওই কম্পাউন্ড কত গ্রাম নিয়েছো, ওটার ওয়েটটা ভাগ দিবা ওটার মলিকুলার ওয়েট দিয়ে। মানে ওটার যে মলিকুলার ওয়েট, ওই যে মলিকুলটা তার মলিকুলার ওয়েট দিয়ে ভাগ দিবা। পরে আমরা যদি হচ্ছে যেমন পটাশিয়াম ডাইক্রোমেট 4 নাম্বার এক্সপেরিমেন্টে তোমরা ইউজ করছো, তো এটা যখন তোমার বানাইতে হয় ওখানে ওয়েট দিয়ে, যদি তুমি এটার মলিকুলার ওয়েট হচ্ছে 294.18, এটা দিয়ে ভাগ দিলেই কত গ্রাম নিচ্ছ, তাহলে তুমি তোমার নাম্বার অফ মোলস পেয়ে যাবা। তো আমাদের তো ঘনমাত্রাটা বলে দেয়া থাকে ওখানে 0.02 মোলার অথবা 0.01 মোলার, 0.05 মোলার। তো ওই অনুযায়ী আমরা হচ্ছে এই সূত্রটা ইউজ করে বানাই। এরপরে পার্টস পার রেশিও। পার্টস পার রেশিও 2 রকম আছে, একটা হচ্ছে পিপিবি আর একটা হচ্ছে পিপিএম। তো দুইটার সূত্র 2 রকম, এটা আমরা একটু পরে দেখতেছি। তারপর আছে মোল ফ্রাকশন। মোল ফ্রাকশন এটার অঙ্ক করব না যদিও, তারপর একটু দেখায় রাখি যে আমরা একটা সলিউশন যদি নেই, মনে করো এই পাত্রের মধ্যে কি থাকবে, একটা সলিউট থাকবে বা দুইটা সলিউট থাকবে। মনে করো এন একটা সলিউট আর এন টু একটা সলিউট, দুইটা সলিউট আছে আর একটা সলিউশন আছে। তো এই আর একটা সলভেন্ট আছে। সলভেন্ট মনে করো পানি, যে পানি এর মধ্যে সলভেন্ট। তো যদি এখানে দুই ভাবে আমরা বের করতে পারি, একটা হচ্ছে আমাদের যে সলিউটের জন্য মোল ফ্রাকশন ওইটা একরকম, আর সলভেন্টের জন্য মোল ফ্রাকশন ওইটা একরকম। আর পুরো সলিউশনের জন্য মোল ফ্রাকশন মানে এই দুইটার যোগফল, কারণ সলিউশন তো সলিউট আর সলভেন্ট দিয়েই হয়। তো সলিউটের জন্য যখন মোল ফ্রাকশন হবে, তখন সলিউট যে থাকবে তার নাম্বার অফ মোলস গুলো উপরে থাকবে। যেমন n1 যদি ওর নাম্বার অফ মোলস হয় একটা সলিউট, আর n2 সেকেন্ড সলিউটের নাম্বার অফ মোলস, আর নিচে থাকবে পুরা সলিউশনে যারা যারা উপস্থিত
মানে যদি এটাকে তুমি N3 ধরো তাহলে N1 প্লাস N2 প্লাস N3 এই নিচে সবগুলার নাম্বার অফ মোলস থাকবে। সেম সলভেন্টের ক্ষেত্রে, যদি সলভেন্টের ক্ষেত্রে থাকে সলভেন্ট যেহেতু N3 তাহলে সলভেন্টের N3 উপরে হবে আর নিচে হচ্ছে সবগুলার যোগফল, এটা সব নাম্বার অফ মোলস দিয়ে। এরপরে তোমার মোলালিটি আছে। মোলালিটি মূলত আমরা হচ্ছে হিসাবে করি লিটার হিসাবে এবং গ্রাম ওয়েট কেজি হিসাবে কিলোগ্রামে মোলালিটি বের করি। যেমন মোলারিটি হচ্ছে মোলস অফ সলিড উপরে থাকবে ওইগুলোর মতোই, যে মোলস অফ সলিড না মোলারিটির মতো যেটা তোমরা ল্যাবে করছো N, আর নিচে থাকবে কিলোগ্রাম অফ সলভেন্ট, মানে কত কেজি সলভেন্ট তুমি ইউজ করছো এই সলিউশনটা বানানোর জন্য। তো মোলারিটিও অত ওইভাবে আমরা ইউজ করি না, আমরা মেইনলি মোলারিটি বেশি ইউজ করি। আর পার্টস পার বিলিয়নটা শিখাবো। পার্টস পার বিলিয়নটা হচ্ছে উপরে অ্যামাউন্ট অফ সলিউট থাকবে, মানে তুমি কত গ্রাম অথবা কত মিলিলিটার নিয়েছো, এটা দুই ভাবে করা যায়। আর নিচে হচ্ছে সলিউশন কত ভলিউম আছে, হয় গ্রামে অথবা মিলিলিটারে। এটার ম্যাথ করার সময় আবার দেখাবো। তো এই হচ্ছে আমাদের তিনটা সূত্র। তো এখানে একটু মোল ফ্র্যাকশনটা দেখো। যেমন মোল ফ্র্যাকশন এখানে দেখতে পাচ্ছ তুমি একটা বক্সের মধ্যে A এবং B, এখানে একটা হচ্ছে তোমার সলিউট আর একটা হচ্ছে সলভেন্ট। যেটা কম পরিমাণে আছে ওটা সলিউট আর যেটা বেশি পরিমাণে আছে ওটা সলভেন্ট। তো এই দুইটার মিক্সচারে একটা সলিউশন তৈরি হইলো আমার। তাহলে মোল ফ্র্যাকশনকে আমরা যদি x দিয়ে প্রকাশ করি তাহলে A যে সলভেন্ট আছে তার যখন তুমি মোল ফ্র্যাকশন বের করবে ওইটা নাম্বার অফ মোলস উপরে থাকবে আর নিচে হচ্ছে যে কয়টা তোমার ওই সলিউশনের মধ্যে সলভেন্ট সলিউট যে আছে যে কয়জন আছে সবার নাম্বার অফ মোলস এর যোগফলটা হবে নিচে, যেটা একটু আগে দেখাইলাম। আবার যদি বি এর নাম্বার অফ মোলস আমরা করি মোল ফ্র্যাকশন বের করি, মোল ফ্র্যাকশনকে আমরা x দিয়ে প্রকাশ করি তাহলে হচ্ছে নাম্বার অফ মোলস উপরে থাকবে আর নিচে সবগুলোর যোগফল থাকবে। এবং পুরো সলিউশনের জন্য তুমি যখন করবা সবগুলোর মোল ফ্র্যাকশনের যোগফল ইকুয়াল টু 1 হবে। এটা সবসময় এটা সূত্র, যে যদি আমরা ফুল সলিউশনের জন্য করি ওর মধ্যে যে কয়টা সলিউট থাকুক মানে সলভেন্ট থাকুক সবগুলোর মোল ফ্র্যাকশনের যোগফল ইকুয়াল টু 1 হবে। এরপরে মোলারিটি ডেফিনেশন তো বললাই তোমরা। তো এখন কিছু দেখি, ম্যাথ দেখি। এখানে দেখো একটা ম্যাথ আছে যে একটা স্যালাইনের সলিউশন যেটা পেশেন্টদের দেয়া হয়, এই 1 স্যালাইন সলিউশন কতটুকু পরিমাণ সোডিয়াম ক্লোরাইড কন্টেইন করে 0.9 গ্রাম। তার মানে তোমার ওয়েটটা দিয়ে দিল in exactly 100 milliliter solution, সলিউশনের ভলিউমটাও দিয়ে দিছে। হোয়াট ইজ দ্য মোলারিটি অফ সলিউশন, সলিউশনের মোলারিটিটা বের করতে বলছে তোমাকে, ঘনমাত্রাটা বের করতে বলছে। তো মোলারিটির সূত্র আমরা জানি, উপরে থাকে নাম্বার অফ মোলস আর নিচে থাকে ভলিউম, ভলিউমটা অবশ্যই লিটারে থাকবে। তো নাম্বার অফ মোলস তোমার কোশ্চেনে কোথাও দেয়া নাই, বাট তোমার ওয়েটটা দেয়া আছে। তো নাম্বার অফ মোলস বের করার সূত্র কি ছিল, ওয়েট ভাগ মলিকুলার ওয়েট। তো এখানে ওয়েট কত 0.9, হ্যাঁ। আর মলিকুলার ওয়েট কার, যেহেতু সোডিয়াম ক্লোরাইডের কথা বলছে, সোডিয়াম ক্লোরাইড 58.35 না 58 যাই হোক, এই হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের মলিকুলার ওয়েট। তো এই দুইটা দিয়ে ভাগ দিলে তুমি এন এর মানটা পাবা, এন এর মান এখানে বসাই দিবা, রেজাল্ট চলে আসবে। তো মোলারিটি কত আসতেছে এই ম্যাথে, মোলারিটি এখানে দেয়া নাই যদি আসে, আচ্ছা দেয়া আছে, এই যে 0.15, তো 0.15 মোলারিটি দেয়া আছে। দেখো এখানে আর একটা জিনিস বলছে, এই কোশ্চেন তো নাই, পরের কোশ্চেনটা হয়তো আছে। আচ্ছা এই যে সেকেন্ড প্যারাটা দেখো, সেকেন্ড প্যারাগ্রাফটা, যেখানে তোমাকে বলছে ডাজ দিস রেজাল্ট মেক সেন্স, এই রেজাল্টটা কি মেক সেন্স করে, এটা দিয়ে কি বোঝায়, মানে তোমার রেজাল্টটা যে আসছে এটা কি ঠিক আছে নাকি এটা হচ্ছে মানে সম্ভব না, পসিবল না। এখন রেজাল্ট আসছে 0.15 মোলার কতটুকু ভলিউমে, 100 মিলিলিটার ভলিউমে। আচ্ছা এখন তুমি যদি লিটারে, এটা তো লিটারে নিয়েছো অবশ্যই 100 মিলিলিটারকে, আর 1 লিটার সলিউশনে যদি তোমার 1 লিটার পানির মধ্যে তুমি যদি 58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড মিক্স করো 1 লিটার পানির মধ্যে এত গ্রাম, এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের মলিকুলার ওয়েট, মানে যে 1 লিটার পানির মধ্যে তুমি যদি এটা মিক্স করো তাহলে এটা হবে 1 মোলার। যেমন আমরা আরেকটা এক্সাম্পল দেই, মনে করো একটা পাত্র আছে, এখানে তোমার 1 লিটার পানি আছে, এর মধ্যে তুমি কোন একটা কম্পাউন্ড, যে পটাশিয়াম ডাইক্রোমেট, যেহেতু তোমাদের জানা কোনো কম্পাউন্ড, পটাশিয়াম ডাইক্রোমেট তুমি যদি 200
49.18 গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেট 1 লিটার পানিতে মিক্স করো এবং একটা সলিউশন বানাও এত গ্রাম, তাহলেই তোমার এটা পটাশিয়াম ডাইক্রোমাইটের 1 মোলার একটা সলিউশন হবে। দ্যাট মিনস 1 লিটারের মধ্যে তুমি যে কম্পাউন্ডটা মিশাবা তার মলিকুলার ওয়েট যত গ্রাম, অত গ্রাম সলিউট তুমি যদি মিক্স করো তাহলে ওটা 1 মোলার হবে। এখন তুমি এখানে দেখো 1 মোলার বানাইতে হইলে তোমার কি করতে হবে, এই 58.5 গ্রাম 1 লিটারে মিশাইতে হবে। তার মানে 100 মিলিলিটারে কতটুকু মিশাইতে হবে বলো তো? 100 মিলিলিটারে কত গ্রাম মিশাইলে তোমার 1 মোলার হবে বলতে পারবা? কেউ বলতেই পারবে না। ক্লাসে কি কেউ নাই? 5.85 গ্রাম। 100 মিলিলিটার কি 5.85 গ্রাম মিশাবো আমরা? ক্যালকুলেশন করতে হবে। হ্যাঁ 1000 দিয়ে ভাগ দিলে 5.85 গ্রাম। আচ্ছা ঠিক আছে, এখন আমরা তো 5.85 এর কম মিশাইছি, এখানে আমরা মিশাইছি কতটুকু? 0.9 গ্রাম মিশাইছি তাই না? জি ম্যাম। আমরা মিক্স করছি হচ্ছে 0.9 গ্রাম, দ্যাট মিনস ওই 5.8 এর থেকে কম মিক্স করছি। তার মানে এটা 1 মোলার ঠিক আছে, 1 মোলারের জন্য সলিউশনটা ঠিক আছে। যদি কখন ঠিক থাকতো না, যদি এমন হইতো যে আমরা এখানে 10 গ্রাম মিক্স করতাম, দ্যাট মিনস আমার 1 মোলার বানাইতে যা লাগবে তার থেকে যদি আরো বেশি মিক্স করতাম, তখন এটা আসলে মানে ভালো সলিউশন হইতো না, বা ডিসলভটাও ভালো হইতো না, পারফেক্টলি হতো না। মানে ওইভাবে আমরা মিক্স নরমালি করি না 1 মোলারের থেকে। তো এইটাই এখানে অন্যভাবে বুঝাইছে যে যেহেতু 1 মোলার বানাইতে আমাদের 1 লিটারে 58.5 গ্রাম দেয়া লাগবে, আর এখানে আমরা 1000 মিলিলিটারে 9 গ্রাম দিছি, দ্যাট মিনস 1 লিটারে তুমি 9 গ্রাম মিক্স করছো। দ্যাট মিনস এই যে তোমার অ্যাটমিক ওয়েট যে কম্পাউন্ডটা সোডিয়াম ক্লোরাইডের অ্যাটমিক ওয়েটের থেকে কম পরিমাণে মিক্স করছো। তো কম পরিমাণে মিক্স করলে এই রেজাল্টটা লেস দ্যান মিক্স করলে, মানে যেটা মিক্স করার কথা তার থেকে লেস বা ওই পরিমাণ মিক্স করলে রেজাল্টটা ঠিক আছে, কারেক্ট আছে, কারেক্টলি এক্সপ্রেস হয়েছে। হ্যাঁ, বাট যদি এই 58.5 এর থেকে বেশি মিক্স করতাম তখন আর কি রেজাল্টটা মেক সেন্স করতো না। এরকম দেখবা অনেক কোশ্চেনের সাথে এরকম একটা লেজ লাগাই দেয়, তখন হচ্ছে তোমরা হয়তো মানে কনফিউজ হয়ে যাবা কি কোশ্চেন দিলো বা কি আসবে। এখানে ওই সেম কোশ্চেন, এরকমই কোশ্চেন আসবে, মানে লাস্টে একটা লাইন লাগাই দিল যে এই রেজাল্টটা মেক সেন্স করে কিনা তোমার যে রেজাল্ট আসছে। এখানে কি দিছে দেখো, সলিউশন হ্যাজ এ ভলিউম অফ এত, ভলিউমটা দিয়ে দিছে তোমাকে, কন্টেইন এত গ্রাম, তার মানে ওয়েটটাও দিয়ে দিয়েছে, মোলার মাস গ্লুকোজ ইজ এত, দা মোলারিটি, মোলারিটিটা বের করতে বলছে তোমার, মোলার মাস মানে হচ্ছে অ্যাটমিক ওয়েটটাও দিয়ে দিছে। তুমি জাস্ট হচ্ছে সূত্র দিয়ে মোলারিটিটা বের করে ফেলবে। আগেরটার মতো ইজি আছে, এগুলোর ম্যাথ অলরেডি পারবা যেহেতু ল্যাবে কয়টা পর্যন্ত ল্যাব করছো তোমরা, কয়টা এক্সপেরিমেন্ট করছো? 4টা। পটাশিয়াম রেকমেন্ড যেটা আমি কালকে করছি। পটাশিয়াম ডাইক্রোমেট তো করেই ফেলছো, তাহলে কালকে করছি। এখন পারার কথা। তো এখানে ওই দেখো ওই একই টাইপের কোশ্চেন, এগুলো আমি করালাম না, সব সেম, এগুলো সেম। ম্যাথটা দেখালে ভালো হইতো, আগের যে ম্যাথ, এটা এটা আগেরটা এটা না, ওই যেটা ব্ল্যাঙ্ক অ্যানসার দেওয়া নেই। এটা হ্যাঁ, হ্যাঁ এটা তো ওই আগের মতোই সূত্র। তো দেখে দেন ম্যাম। দেখো এখানে কি কি দেয়া আছে, এখানে ওয়েট দেয়া আছে, এখানে ভলিউম দেয়া আছে, আর সোডিয়াম ক্লোরাইড তো তুমি জানো যে মলিকুলার ওয়েট 58.5 গ্রাম, বের করবা কে মোলারিটি, সেম ম্যাথ ওইটাও। এখন দেখো ওই ম্যাথে কি কি দেয়া আছে, এখানে ভলিউম দেয়া আছে, ওখানেও ভলিউম দেয়া ছিল, ওখানে দেয়া ছিল 100 ml, আর এখানে সরাসরি লিটারে দেয়া আছে, তোমার মিলিলিটার সরাসরি বসাইতে পারবা। ওয়েট দেয়া আছে, তারপরে মলিকুলার ওয়েট দেয়া আছে, মোলারিটি বের করতে বলছে, মোলারিটির সূত্র কি n/v, আর n এর সূত্র কি w বাই মলিকুলার ওয়েট ভাগ v, তার মানে w বাই মলিকুলার ওয়েট ইনটু v। ওয়েট দেয়া আছে, মলিকুলার দেয়া, সব দেয়া আছে। এই অঙ্ক আসবে না পরীক্ষা, এত সহজ অঙ্ক, সবই দেয়া আছে, খালি বের করবা। আচ্ছা এখন দেখো এটা সোডিয়াম হাইড্রোক্লোরাইড, আচ্ছা যাই হোক, হাউ মেনি মোলস, এখানে নাম্বার অফ মোলস বের করতে বলছে, ভলিউম দেয়া আছে, মোলারিটি দেয়া আছে, এটাও সহজ অঙ্ক। মোলারিটিও দেয়া আছে, ভলিউমও দেয়া আছে, তাও লিটারে দেয়া আছে। আল্লাহ, এত এত সহজ অঙ্ক লাগবে না করা। আচ্ছা যাই হোক, এরপরে দেখি আমরা, এখানে একটা অঙ্ক দেয়া আছে দেখো,
মোলস অফ সলিউট, এখানে নাম্বার অফ মোলস বের করতে বলছে, ভলিউম দেয়া আছে, মোলারিটি দেয়া আছে, ওয়েটটাও বের করতে বলছে তোমাকে, নাম্বার অফ মোলসটাও বের করতে বলছে। যাই হোক পারবা, ইজি আছে, যেহেতু ক্যালসিয়াম ক্লোরাইড মলিকুলার ওয়েটটা তুমি বের করে নিবা, এটা তোমাকে বের করতে হবে। আচ্ছা, এরপরে ডাইলেট সলিউশন। আচ্ছা, ল্যাবে একটা জিনিস করি আমরা, তোমরা দেখছো যে টাইট্রেশন করার সময় আমরা প্রথমে কনিক্যাল ফ্লাক্সে কত মিলিলিটার নেই? 100 ml। 100 মিলিলিটার সলিউশন নাও তুমি? না ম্যাম, না আসলে ম্যাম তৈরি করি ম্যাম পরে করি ম্যাম, কিন্তু কনিক্যাল ফ্লাক্সের মধ্যে কতটুকু সলিউশন নাও তোমরা? কনিক্যাল সেভেন তো ম্যাম সাধারণত 10 ml নেওয়া হবে। 10 10 এর ml বেশি নেই, আমরা 10 20 25 এরকমই নেওয়া হয়। 10ই নেই। তারপরে অনেক সময় দেখা যায় অনেক টাইট্রেশনে তুমি দেখবা যে 50 ml পানি মিক্স করতে হয়। এখন তুমি 10 ml মনে করো এই পটাশিয়াম ডাইক্রোমেট বানাইলা, ওটা 10 ml 0.02 মোলার ঘনমাত্রার তুমি নিলা, এখানে 50 ml পানি অ্যাড করলা, তাহলে কি ঘনমাত্রা কমে যাবে? ঘনমাত্রা কি কমে যাবে? 50 ml পানি দিলে হ্যাঁ অবশ্যই ম্যাম কমে যাবে। কমে যাবে। তাইলে আমরা ক্যালকুলেশন যে করতেছি ল্যাবে, তাহলে এগুলো কি সব ভুল? ম্যাম আমরা তো না ক্যালকুলেশন করেই তো লই ম্যাম, মানে এত গ্রাম এই সোডিয়াম কত গ্রাম দিতে হইব 100 ml হ্যাঁ, সেটা তো ঠিক এগুলো আছে। কইরা পরে দিই। প্রথম কাহিনী হচ্ছে তুমি কনিক্যাল ফ্লাক্সের মধ্যে একটা সলিউশন বানাচ্ছ 100 ml এর, তাই না? হ্যাঁ হ্যাঁ এখান থেকে তুমি 10 ml নিতেছো হচ্ছে 10 ml নিতেছো পটাশিয়াম ডাইক্রোমেট এই ইয়াতে, এটা দিয়ে তুমি ক্যালকুলেশন করতেছো। এরপর এর মধ্যে তুমি 50 ml পানি অ্যাড করতেছো, পানি অ্যাড করলে তোমার কনসেন্ট্রেশন আর কি 0.02 মোলার যদি না থাকে, তাহলে ক্যালকুলেশন কেমনে করবা? তাহলে তো ভুল হইলো। কিন্তু তুমি তো ক্যালকুলেশন যখন ম্যাম এই দ্রবণ আবার বানাইতে হবে 100 ml এর জন্য যদি আমার লাগে। সেটা তো পরের কথা, এখানে 10 ml নিয়ে তুমি কাজ করতেছো। ঘনমাত্রার এখানে 10 এর সাথে ঘনমাত্রা যখন গুণ করো তখন তো 0.02 টাই গুণ করো। তুমি যে 50 ml পানি অ্যাড করতেছো, এই পানিগুলা তো আর তুমি বললা যে কনসেন্ট্রেশন কমে যায়, তাহলে কম তো আমরা করতেছি না, আমরা তো এটাই ক্যালকুলেশন করতেছি। তাহলে কেমনে হইলো বলো তো? আমি বুঝতেছি না বিষয়টা। আমরা ম্যাম 100 ml এর দ্রবণ তৈরি করি, তারপরে এখান থেকে 10 ml নিয়ে তখন টাইট্রেশন করি বোর্ড থেকে। হুম হুম 10 ml টাইট্রেশন করো, ওর মধ্যেই তো তুমি পানি মিক্স করতেছো। পানি মিক্স করি কিভাবে ম্যাম? পানি মিক্স তো করি না। ডিস্টিল ওয়াটার ডিস্টিল ওয়াটার দিয়ে তোরে ভাই 100 ml তো তৈরি করতেছে দ্রবণ ওইখানে তো। হ্যাঁ, কেন তুমি কালকে টাইট্রেশন করছো 5 মিনিট অন্ধকারে রাখার পরে বের করে পানি হ্যাঁ খাও নাই তোমরা? জি ম্যাম। পানি দিয়ে এটার গা ধোও নাই? হ্যাঁ ম্যাম দিছি। এটাই তো আমি বলতেছি। এখানে 10 ml নিলে আরো আশেপাশে তো অনেক কেমিক্যালি নিছো, এতটুকু নিছো, তারপরে তোমরা হচ্ছে এটা অন্ধকারে রাখছো, অন্ধকারে রাখার পরে এটা ঘনমাত্রা ছিল 0.02, জি অন্ধকারে রাখার পরে এটা 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 ধোনাই ধুয়ে তো পানি দিছো টোটাল 100 ml এর মতো, 50 ml এর মতো পানি তুমি অ্যাড করছো। আমরা তো পানি অ্যাড করি নাই। ম্যাম ধুইয়া পরে তো আবার ওই যে আমরা যখন যে 100 ml তৈরি করছিলাম ওইখান থেকে আবার এখানে 10 ml আনছি। আল্লাহ, কি কও তুমি? আবার 10 ml আনছো কে? 5 মিনিট অন্ধকার রাখার পরে বাই করে তুমি আবার? না ওইটা তো টাইট্রেশন করার পরে ম্যাম, করার পরে তো এটা ধুয়ে নিছি, তারপরে ধোয়ার এটা তো পরে। সেকেন্ড স্টেপ, আল্লাহ পরে যাও না, তুমি আগেই থাকো, একদম ফার্স্টে থাকো। ফার্স্টে তোমার কনিক্যাল ফ্লাস্কের মধ্যে তুমি 10 ml নিছো, প্রথমে হচ্ছে 4 ml নিছো পটাশিয়াম আয়োডাইড, ঠিক আছে? এরপর অ্যাসিড নিছো, জি আর এরপরে সোডিয়াম কার্বনেট নিছিলে এর আগে, কার্বনেট বা বাইকার্বনেট যাই হ্যাঁ নিছো, এই ছিল ওটা নিছো। নেয়ার পরে লাস্টে তুমি 10 10 ml ml পটাশিয়াম ডাইক্রোমেট দিছো। জি ম্যাম দেওয়ার পরে 10 ml এর এটার ঘনমাত্রা কত ছিল? 0.02, তুমি আগেই বানাইছো এটা 100 ml, জি আগে পরে যাবা না, খালি এটুকুর মধ্যেই থাকো। এখন এটাকে ঢাকছো, ঢাকার পরে অন্ধকারে রেখে দিছো 5 মিনিট। জি 5 মিনিট পরে বের করে তারপরে এটা এটা তুমি পানি দিয়ে ধো নাই? পানি দাও নাই এখানে? না ম্যাম। না ম্যাম এটা দিয়ে টাইট্রেশন করছি। ম্যাম আমরা এটা দিয়ে টাইট্রেশন করছি ম্যাম। পানি দাও নাই কিসের জন্য? এটার তো অনেক আয়োডিন এখানে লেগে থাকে। যাই হোক, গেল এটা। আমি একদম ফার্স্ট এক্সপেরিমেন্টে চলে যাই, তাহলে কোনটা করছো ল্যাবে? 3 নাম্বার করছো? দুই করছো? এক করছো ল্যাবে? সব করছি ম্যাম 1 থেকে 4 পর্যন্ত। একে তুমি 10 ml নিছো সোডিয়াম হাইড্রোক্সাইড, এরপরে এর মধ্যে 50 ml পানি দিয়ে এটাকে ডাইলিউট করছো, তারপরে এখানে 1 ড্রপ ফেনফথেলিন নিছো ইন্ডিকেটর, তারপরে টাইট্রেশন করছো। আমার কথা হচ্ছে এই যে 50 ml পানি দিলে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা যা থাকার কথা, তাহলে পানি দিলে ঘনমাত্রা কমবে নাকি ঠিক থাকবে?
কমার কথা না। ম্যাম বড় আমরা কথা হচ্ছে ম্যাম, আমরা পানির তো কথা যে পানি তো বলতেছেন, পানি অ্যাডই তো করি আমরা না। দেই না, আমরা সলিউশন তৈরি করি, ওই সলিউশন থেকে যতটুকু দিয়ে টাইট্রেশন করবো এত এমএল নিয়ে, তারপরে ওইটার সাথে ফেনক্সিলিন বা তোমরা ইন্ডিকেটর কোনো সলিউশনে টাইট্রেশন করার সময় পানি অ্যাড করো না? না নো ম্যাম। ম্যাম, না ম্যাম, কেন? শুধুমাত্র কোষের সলিউশন টেস্টের তৈরি মধ্যে করার না তৈরি সময় আমাদের করার তো সময় এভাবেই না, পানি বলছে। অ্যাড তৈরি করার করার সময় সময় আমি পানি add করি। ভুলে গেছো মনে হয়, 1 2 3 তো 10 ml নিয়ে এতটুকু সলিউশন নিয়ে 250 ml এ টাইট্রেশন করো, কোনো পানি অ্যাড করো না? না ম্যাম, 10 ml দিয়ে টাইট্রেশন করার পরে আবার আরেক স্টেপ করি এভাবে এটা আর কি। পরের স্টেপ পরে যাও, আগে তুমি 10 ml তো তলায় পড়ে থাকে টাইট্রেশনে, এই এতটুকু নিয়েই করো, পানি অ্যাড করো না? না ম্যাম, এই এতটুকু দিয়েই Ma'am, আমরা 100 ml এর মতো এরকম একদিনও তো পানি পানি, অ্যাড করি নাই ম্যাম। তারপর আমরা হচ্ছে তো ওইখান এই থেকে জন্য নিয়ে নিয়ে কনফিউশনে আছি ম্যাম, চেক আপনি করো খালি নাই বলতেছেন। তোমরা? না ম্যাম, এই কেন জন্যই তো করো? ম্যাম এই যে কনফিউশনে 4 আছি। নাম্বারটা করলা, 4 নাম্বারে আচ্ছা দেখো 5 নাম্বারে খেয়াল করো তুমি পানি অ্যাড করো নাকি করো না। 5 নাম্বার করবা কবে? নেক্সট মঙ্গলবারে। জি। জি ম্যাম। 5 নাম্বারে তো কপার নিবা 10 ml, কপারের পরে এখানে হচ্ছে পটাশিয়াম আয়োডাইড, তারপরে হচ্ছে ইন্ডিকেটর, ইন্ডিকেটর তার একটু পরে, তারপর টাইট্রেশন করবা আর কি, আগে টাইট্রেশন করবা। দেখো এখানে এই দুইটা বাদে আর কিছু নাও কিনা। আচ্ছা ম্যাম। আচ্ছা জি যাই ম্যাম। হোক, নাও কিনা নাও না সেটা পরের কথা। এখানে হচ্ছে আমরা যে কনিক্যাল ফ্লাস্কের মধ্যে মনে করো আমাদের প্রথমটাই বা সেকেন্ডটা 10 ml আমরা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড নেই, আর এখানে HCl থাকে বুলেটের মধ্যে, এর মধ্যে 50 ml পানি অ্যাড করে ডাইলিউট করে নিতে হয়, কারণ 10 ml টা যখন 250 ml এর ভলিউমেট্রিক ফ্লাক্সের মধ্যে 10 ml মানে 250 মধ্যে 10 ml মানে খুবই কম, একদম তলায় পড়ে থাকে, তখন টাইট্রেশনের কালার চেঞ্জটা পারফেক্টলি বোঝা যায় না, বা বোঝা যাবে করলে যে হবে না তা না, আর একটু যদি 50 ml এর হইতো তাইলে হয়তো একটু উপরে থাকতো আর কি। তো এখানে 50 ml পানি দিলে এটার ঘনমাত্রা চেঞ্জ হবে না। কেন হবে না? কারণ তুমি 10 ml নিচ্ছ, এই ক্যালকুলেশন যখন করতেছো V1 আর S1, তখন কিন্তু তুমি পটাশিয়াম ডাইক্রোমেটের বলো, যেহেতু আগে তোমরা এটা করছো এটার কথাই বলি, এখানে 10 ইন্টু এটার ঘনমাত্রাই তুমি বসাচ্ছ, এই 10 এর জন্য করতেছো, এর থেকে বেশি তো নিচ্ছ না। যতটুকু টাইট্রেশন করছো তুমি ভলিউমটা কিন্তু ওইটাই ধরতেছো, ওইটার ঘনমাত্রার তুমি লিখতেছো। তো এখানে যদি তুমি পানিটা অ্যাড করো, পানি অ্যাড করে তুমি তো এখান থেকে আবার পানি ফালাই দিচ্ছ না বা এখান থেকে কোথাও সরাচ্ছ না। তোমার 10 ml এর মধ্যে যদি 1000 পটাশিয়াম ডাইক্রোমেটের মলিকিউল থাকে, এখানে তো পানিও আছে তাই না, তুমি তো লিকুইড বানাইছো, সলিউশন সলিড নিয়ে থেকে লিকুইড বানাইছো, যদি এতটা এখানে কণা থাকে, মনে করো এটার 1000 মলিকিউল আছে 10 ml এর মধ্যে, তো এর মধ্যে তুমি আরো 50 ml পানি অ্যাড করলা, পানির মধ্যে তো আর কিছু নাই, তুমি তো ডিস্টিল ওয়াটার অ্যাড করতেছো, এখানে কোনো মলিকিউল বা অণু পরমাণু অন্য কিছু নাই, শুধু পানি, H2O ছাড়া আর কিছু নাই। তার মানে এই পানির মধ্যে তখন তোমার টোটাল 60 ml এর মতো হবে, তাইলে ওই 1000 মলিকিউল কিন্তু এই 60 ml এর মধ্যেই ঘোরাঘুরি করবে। আগে যেটা এই 10 ml এর এতটুক জায়গা নিয়েও থাকতো, এখন ওটা বেশি জায়গা নিয়ে থাকবে, বাট এটা এখান থেকে তো আমরা কোনো কিছু কমাচ্ছি না, সরাসরি এর মধ্যেই সলিউশন অ্যাড করতেছি। এই কারণে আমরা পানি অ্যাড করি বা না করি, পানি অ্যাড করলেও আমার রেজাল্টের কোনো চেঞ্জ হবে না, পানি অ্যাড করলে যেটা হবে আমার টাইট্রেশনটা বুঝতে সুবিধা হবে। এখন এই যে তোমরা 5 মিনিট অন্ধকার থেকে বের করলা, বের করার পরে ওখানে আয়োডিন যে ভোলাটাইল উড়ে উড়ে যে গায়ে লেগে থাকে, তোমার তো টাইট্রেশন এতটুকুর মধ্যে করতেছো, তার মানে ওই আয়োডিনটা তুমি পাচ্ছ না, এতে কিন্তু রেজাল্টে ইরর আসে। তারপর তুমি যেই আচ্ছা ম্যাম। ঢাকতেছো, এই জিনিসটা ঢাকতেছো না, এখানেও তো আয়োডিন উড়ে কিছু লাগবে, তুমি আচ্ছা একটা ম্যাম, নরমালি একটা জিনিস প্রশ্ন চিন্তা করি। করো। হ্যাঁ বলো। ম্যাম ওই যে 50 ml যে বলছেন আর কি অ্যাড করার জন্য, যদি 50 ml অ্যাড করে তারপরে টাইট্রেশন করি, তাহলে মনে করেন ম্যাম আমরা যদি 50 ml করার আগে যদি করি, তাহলে মনে করেন বোরেট রিডিং মনে করেন 10 ml আসতো, এখন যদি 50 ml অ্যাড করি তাহলে কি রিডিংটা কি আরো 10ই আসবে। বাড়বো না 10ই থাকবে? হ্যাঁ 10ই থাকবে। ও, তার একই মানে থাকবে। দ্রবণের মূল্যের কোনো পরিবর্তন হবে না না? কোনো পরিবর্তন, এটাই তো আমি বলতেছি যে তো আমরা একদিন ম্যাম আছে ম্যাম ল্যাবে গিয়ে কইরা দেখ, মানে একদিন 10 ml বাড়ায় এর দিয়া মধ্যে যদি এক্সট্রা। তোমার, শোনো, 1000 মলিকিউল আছে, মনে করো এখানে 1000টা মলিকিউল আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড তুমি নিলা, সোডিয়াম হাইড্রোক্সাইডের 1000 মলিকিউল তোমার এতটুক জায়গায় আছে, তো তুমি এর মধ্যে কি করলা, আরো পানি অ্যাড করলা, আগে যেটা পানি অ্যাড করলা এই পর্যন্ত, তার মানে ওই 1000 মলিকিউল এখন এই জায়গা জুড়ে থাকবে, আর ও তো গ্যাস না, তো উড়েও চলে যাবে না, এতটুকুর মধ্যে থাকবে, তো ক্যালকুলেশনে আমার মলিকিউলের তো সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে না, তো রেজাল্ট চেঞ্জ কেন হবে? সংখ্যার কখন পরিবর্তন হইতো, আমি যদি এর মধ্যে পানি মিক্স করে এখান থেকে সরাইয়া আবার 10 নিয়ে কাজ করতাম বা এখান থেকে 25 নিয়ে কাজ করতাম, তখন আমার কিন্তু মলিকিউল সংখ্যা ভিন্ন হয়ে যাইতো, 1000 এর মধ্যে হয়তো 500 এখানে থাকতো, 500 এখানে থাকতো, তখন চেঞ্জ হইতো, এখন তো চেঞ্জ হবে না। ও ম্যাম বুঝতে পারছি।
ম্যাম তাহলে তো পানিটা মাইপা দেওয়া দরকার নাই, তাহলে আমি আমার না, সুবিধা। পানি যতটুকু দিলে কোনো সমস্যা হবে না 50 ml নিতে হবে এমন না। তোমার ভলিউমেট্রিক ফ্লাক্সের গায়ে যেমন 100 লেখা থাকে, তুমি অর্ধেক নিলেই হয়। এটা কিন্তু মাপার কোনো দরকার নাই, কারণ এটা কম বেশি হইলেও আমার রেজাল্টে কোনো চেঞ্জ আসবে না। মানে যেমন গ্যাস তুমি যদি ছোট পাত্রে রাখো, এখানে অল্প জায়গা, আয়তন অল্প। তুমি যদি বড় পাত্রে রাখো তাহলে আয়তনটা বেশি হবে, এতটুকুই। কিন্তু গ্যাসের মলিকুল সংখ্যা তো কোনো চেঞ্জ হচ্ছে না। এই জন্যই তো কই ম্যাম, ইয়ার এই প্রসিডিওরের মধ্যে সিঁড়ির প্রসিডিওর প্রত্যেকটাই দেখছি খালি ডিলোড দেওয়া হ্যাঁ, 50 50 ml বা ml 100 ml। ডাইলুট বাট উইথ। আমরা এক্সপেরিমেন্টে একদিন ওইভাবে করতেছি না, পরে হ্যাঁ ওইভাবেই লেখন লাগতেছে কি। আর একটা জিনিস হচ্ছে, তুমি দেখো, তুমি যখন শীতের দিনে পানির বোতল ইয়া করো বা তুমি গরমের সময় অনেকক্ষণ রেখে দাও, তুমি অর্ধেক পানি রাখবা, বোতলের মুখটা আটকে রাখবা, দেখবা এর গায়ে গায়ে বাষ্প জমা হয়েছে। দেখছো কখনো? জি ম্যাম। জি ম্যাম। তাহলে তুমি যখন 5 মিনিট অন্ধকারে এটা রেখে দিচ্ছ, এখানে তো আয়োডিন তৈরি হয়। আয়োডিনটা তো ভোলাটাইল। ভোলাটাইল মানে কি, ও তো উড়ে যায়। তুমি তো এটা কভার করতেছো, তো এর গায়ে 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 কিন্তু এই আয়োডিনটা লেগে থাকতেছে। তো এটা তুমি পানিটা যদি দাও, এই ঢাকনাটাকে যদি পানি দিয়ে এর মধ্যে দাও, বা এই আয়োডিন গুলো যদি একটা মলিকুলও থাকে, এখানে খুবই অল্প থাকে যদিও, তাহলে কিন্তু এটা সলিউশনে তোমার মিক্স হচ্ছে, আয়োডিনটা ওয়েস্টেজ হচ্ছে না। কারণ তুমি যখন সোডিয়াম থায়োসালফেট দিয়ে টাইট্রেশন করো, তখন তো আয়োডিনের সাথে সোডিয়াম থায়োসালফেট রিঅ্যাকশন হচ্ছে। তো তোমার যদি এখানে যদি লস হয়, হবে কিনা সেটা তো আমরা জানি না এক্স্যাক্টলি, যদি হয় তখন তো এই আয়োডিন যদি 5টা মলিকুলে থাকে, ওই মলিকুলটা তো আমার লস হয়ে যাচ্ছে। তখন কিন্তু আমার রেজাল্টের ইরর চলে আসবে। যদি ইরর 5% এর কম আসে তাহলে তো ভালো, ফুল মার্কস। কিন্তু 5% এর বেশি আসলে কিন্তু মার্কস আস্তে আস্তে কমবে। বুঝলা কিছু? না ম্যাম। না, এখানে লেখা আছে কিছু বুঝে নাই ও। কেন বুঝো নাই? আমি তো এটাই বুঝলাম না। ও হাসিব কি? মানে মাঝরাতে ঘুমাতে উঠছে। আমারও তাই মনে হচ্ছে। ম্যাম সকালবেলা ঘুমের তো উঠছি। এই যে, আচ্ছা, যাই হোক, এখন আমরা হচ্ছে আমাদের পরের স্লাইডে যাই। ওই কথাগুলাই এখানে দেয়া আর কি। এখানে যেটা বুঝাইছে, দেখো দুইটা ছবি আছে। প্রথম ছবিতে দেখো তুমি 100-র কম সলিউশন আছে। হ্যাঁ, মনে করো এটা কপার একটা সলিউশন, কারণ কপার ব্লু কালার যেহেতু। তো সলিউট পার্টিকেল গুলা এখানে, সলিউট তো কপার, কপারের কোন একটা কপার সালফেট পানির সাথে মিক্স করি আমরা হচ্ছে কপারের যে সলিউশনটা তোমরা 5-এ যে করবা, তুত বলে না, তুতে কিউপ্রিক সালফেট, কপার সালফেট ইনটু 5 অণু পানি, ওই সলিউশনটা সলিড পানির সাথে মিক্স করে সলিউশন বানাইলো। এখানে তুমি দেখতেছো ডার্ক কালার, এখানে সলিড পার্টিকেল আছে। মনে করো এখানে 5 লক্ষ সলিড পার্টিকেল আছে। এখন তুমি এর মধ্যে আরো পানি অ্যাড করলাম ওই পুরা সলিউশনটার মধ্যে, যে এখানে হয়তো 70-র মতো আছে, 70-র মধ্যে তুমি আরো 300 ml পর্যন্ত, 300-350 মতো পানি অ্যাড করলাম। করার পরে ওইখানেও যে 5 লক্ষ যদি সলিড পার্টিকেল থাকে, এই সেকেন্ড বিকার বিতেও কিন্তু তোমার সেম পরিমাণে সলিড পার্টিকেল আছে। কারণ তুমি তো এখান থেকে সলিউশন এ থেকে কোনো কিছু ছড়াই ফেলাও নাই। তুমি এই পুরোটা নিয়ে যখন কাজ করবা, তখন তোমার রেজাল্ট সেম আসবে। বাট তুমি ডাইলুট সলিউশন থেকে যদি এখান থেকে 10 ml নাও, তখন রেজাল্ট কম আসবে, কারণ তখন তো সলিড পার্টিকেলের সংখ্যা তুমি সেম পাচ্ছ না। জি ম্যাম, বুঝতে পারছি বিষয়টা। ওই দিন না করাইলেও ম্যাম এক্সট্রা একটা করাম, কি? মানে অ্যাড কইরা যদি আর কি না কয় তারপরে অ্যাড কইরা করুন, এক্সট্রা একটা করুন। আচ্ছা, এরপরে আমরা এই মোলারিটির ম্যাথ, এটা হচ্ছে ল্যাবে যে করছো না ভিওনেসন এর সূত্র, ওই সূত্র দিয়েও ম্যাথ আছে আর কি। তাহলে এখানে ম্যাথটা একটা দেখাই দিয়ে, এগুলো পারবা যেহেতু অলরেডি ল্যাবে 4টা এক্সপেরিমেন্ট তোমরা করে ফেলছো। এখানে বলছে হাউ মেনি মিলিলিটার অফ অ্যাকুয়াস 2 মোলার ম্যাগনেসিয়াম সালফেট সলিউশন মাস্ট বি ডাইলুটেড উইথ ওয়াটার, প্রিপেয়ার 100 ml অফ অ্যাকুয়াস। এত মোলার ম্যাগনেসিয়াম সালফেট, দুইটাই ম্যাগনেসিয়াম সালফেট। প্রথমটা বলছে এত মোলার তুমি হচ্ছে বানাবা, ডাইলুটেড উইথ ওয়াটার, প্রিপেয়ার এত মিলার অফ অ্যাকুয়াস, এতটুক ইয়া করার জন্য, এতটুক থেকে এতটুক বানাবা আর কি। কত মিলিলিটার সলিউশন তোমার লাগবে বা কতটুক পানি লাগবে, এই এক কথা। অ্যাকুয়াস মানে পানি লাগবে কতটুক। একটা তোমার ভিয়ন দিয়ে দিছে, এটা যদি তুমি ভিয়ন ধরো, আর এটা যদি এস অন ধরো, তাহলে এটাকে S2, এটা হচ্ছে তোমার V2। তাহলে এখান থেকে এস অন ভিয়ন করবা।
শেষ, সহজ। হ্যালো ম্যাম। হ্যাঁ এই যে এই জায়গাটাতে আপনি যেন বলছেন আমার 0.400 ml যদি থাকে, সেটাকে যদি আমি 2 তে নিতে যাই তাহলে আমার পানি অ্যাড করতে হইতে পারে অথবা পানি কমাইতে হইতে পারে, তাহলে না ওইখানে না, তুমি বেশি থেকে কমে বানাবা, কম থেকে তো বেশি বানাচ্ছি না। এখানে কত 2 মোলার, মানে এটা কনসেন্ট্রেট সলিউশন, আর তোমাকে বানাইতে হবে 0.4 মোলার, মানে ডাইলিউট করতে হবে। কতটুকু ডাইলিউট? diluted with water to prepare 100 ml of aqueous। আচ্ছা, এত মিলিলিটার তুমি বানাবা, এটাকে ধরলাম আমরা V2, এটাকে ধরলাম আমাদের S2, বা ল্যাবে যেহেতু S দিয়ে করলে S2, আর যদি M দিয়ে করতে চাও মানে মোলারিটি, এটাও করতে পারো ইচ্ছা। তো এতটুক তুমি বানাবা। এই তোমার ঘনমাত্রাটা দিয়ে দিছি, কতটুক সলিউশন তোমার ছিল এটা বলে নাই, কত মোলার এখানে ছিল ওটা তুমি বের করবা V1। তার মানে V1 into S1 equal to V2 into S2, তাহলে এটা হচ্ছে তোমার S1। এখানে জাস্ট V1 টার মানটা বের করবা। ম্যাম আমি বলতেছিলাম কোনটা, যে ম্যাম এইখানে আমি পান ডিস্টিল ওয়াটার অ্যাড করার কারণেই তো আমার ঘনমাত্রাটা চেঞ্জ হচ্ছে, কমছে। বাড়তেছে। তাহলে ওই যে আপনি যেটা বলছেন সেটাতে কেন হবে না? কোনটা হবে না? এই যে একটু আগে যে বললেন না তো ল্যাবে। একটু আগে, হ্যাঁ ওখানেও ঘনমাত্রা কমবে, বাট আমি বলি এখানে মলিকিউলের সংখ্যাটা সেম থাকবে। এখানে ঘনমাত্রা 2 মোলার, ডাইলুট করলে ঘনমাত্রা কমতেছে, বাট ক্যালকুলেশন যখন আমরা করতেছি, আমরা তো এই পুরো সলিউশনটার মধ্যে টাইট্রেশন করতেছি। আমরা যখন টাইট্রেশন করতেছি এখান থেকে তো কমাচ্ছি না। যদি কমাই তখন আমার ঘনমাত্রাটা কম আমি হিসাব করতে পারবো, বাট ক্যালকুলেশন করার সময় এখানে 2 মোলারে যদি 5000 মলিকুল থাকে, এখানে বেশি পরিমাণেও আমার সেই সেম 5000 মলিকুলই আছে। তো এখানেও 5k মলিকুল আছে, এখানেও 5k মলিকুল আছে। এই 5k মলিকুলের সাথে কিন্তু আমি এই সোডিয়াম থায়োসালফেটের রিঅ্যাকশনটা করাচ্ছি। পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্যে মূলত আয়োডিন তৈরি হয়। এখানে যদি 5k আয়োডিন থাকে, ওই আয়োডিনের সাথে তোমার সোডিয়াম থায়োসালফেট তুমি যখন বিক্রিয়া করাচ্ছ, তখন ওই পুরো 5k মলিকুলটা ইউজ হচ্ছে, এখানে তো লস্ট হচ্ছে না, ওয়েস্ট হচ্ছে না। আবার এখানেও যদি করো সেম 5k এর সাথে বিক্রিয়া হবে, তাই আমার বিক্রিয়ার রেজাল্ট বা রিঅ্যাকশনের কোনো চেঞ্জ হবে না, তাই আমি এই ঘনমাত্রাটাই এখানে ইউজ করতে পারবো। বাট তুমি যেটা বলতেছো সেটা কি, এখান থেকে যদি আমি কমায় নিই, এখান থেকে যদি অর্ধেক করে ফেলি সলিউশন, মানে 50% করে ফেলি, 50% সলিউশন নেই, তখন কিন্তু আমার মলিকিউল অর্ধেক হয়ে যাবে। তখন বিক্রিয়াটা হইলে তখন রেজাল্টটাও চেঞ্জ হয়ে যাবে, তখন ঘনমাত্রাটা আমি আর এই 0.02 ধরতে পারবো না। বাট এখানে যেটা বলছে, এখানে কিন্তু আমার ভলিউমটা চেঞ্জ, যে ভলিউম তোমাকে এখানে কমায় দিচ্ছে আগের থেকে বা বাড়ায় দিচ্ছে, এখানে ভলিউম বাড়ায় দিছে বা কমায় দিছে, মানে আরো বেশি পানি অ্যাড করছে বা আলাদা করে ফেলছে, এখন তোমার ঘনমাত্রা চেঞ্জ হয়ে যাবে। এখানে তো বলছি এখান থেকে তুমি ডাইলুটেড উইথ ওয়াটার টু প্রিপেয়ার হাউ মিলিলিটার অফ অ্যাকুয়াস, এত মোলার সলিউশন মাস্ট বি ডাইলুটেড উইথ ওয়াটার, মানে এত মোলার সলিউশনের মধ্যে কতটুকু পানি অ্যাড করলে তুমি 100 ml আর এত বানাইতে পারবা, 100 ml এর একটা 0.04 মোলার বানাইতে পারবা। এখানের তো কোশ্চেনটাই আলাদা, ওইটার মতো না। এখান থেকে তো সরাইতে বলছে, এখান থেকে কিছু পরিমাণ সলিউশন, মানে কতটুকু সলিউশন তোমার লাগবে, যেমন 20 ml লাগছে এখানে, এখানে লাগছে হচ্ছে 20 ml, তাই না? যে এত মোলার একটা সলিউশন তোমার দেয়া আছে, ওখানে কতটুকু সলিউশন দেয়া সেটা কোনো ব্যাপার না। মনে করো এখানে একটা বিকারের পুরো বিকার ভরাই দেয়া থাকলো, যেটার ঘনমাত্রা বললো যে 2 মোলার ঘনমাত্রা। তো এখান থেকে আমি হচ্ছে তোমার এই যে ভলিউমেট্রিক ফ্লাক্স আছে, এই ভলিউমেট্রিক ফ্লাক্সের মধ্যে 20 ml নিচ্ছি, পুরোটা নিচ্ছি না। মনে করো এখানে 1 লিটারের দেয়া আছে সলিউশন, ওখান থেকে 20 ml নিয়ে আমি বাকি করে 100 ml পানি বানাচ্ছি, মানে পুরাটা এই আপ টু মার্ক 100 ml বানাচ্ছি। তখন আমার ঘনমাত্রা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তখন আর 2 মোলার থাকবে না, কারণ 1 লিটার সলিউশন থেকে আমি 20 মিলিলিটার নিচ্ছি। বাট ওইখানে তুমি যেটা করতেছো সেখানে হচ্ছে তুমি 10 ml নিয়ে ক্যালকুলেশন করতেছো, আর 10 ml এর মধ্যে তুমি 50 ml পানি অ্যাড করতেছো, পুরোটা নিয়েই কাজ করতেছো। এখন যদি 1 লিটার সলিউশনের মধ্যে আমি যদি আরো হচ্ছে 2 লিটারের একটা ভলিউমেট্রিক ফ্লাক্স নিতাম, যে এর মধ্যে আরো 1 লিটার পানি দিতাম, পুরা 1 লিটার যতটুকু তোমার কাছে আছে সবটুকু এখানে ঢাইলা দিলাম, তখন এটা ঘনমাত্রা 2 মোলারই থাকবে, মানে তুমি তো পুরাটাই নিছো, এখান থেকে তো কম অল্প একটু নাও নাই, তখন ঘনমাত্রা চেঞ্জ হবে। অল্প একটু নিলেই ঘনমাত্রা চেঞ্জ হবে, ফুলটা নিলে তো তোমার ঘনমাত্রাটা চেঞ্জ হবে না, মানে মলিকুলের সংখ্যাগুলো তো চেঞ্জ হবে না, কারণ তুমি যখন আরেকজনের সাথে বিক্রিয়া করাবা তখন পুরাটার মধ্যে করতেছো। ওর মাথায় কিছু ঢুকছে তোমার?
তুমি দেখো এখানে নিচ্ছি মাত্র 20 ml, ওখানে 2 মোলারের মনে করো 1 লিটার তোমার কতটুকু দেয়া আছে সেটা তো বলে নাই, কারণ সেটা আমাদের ম্যাথ করার জন্য লাগতেছে না। যেমন ল্যাবে তোমরা 2 নম্বরে হাইড্রোক্লোরিক অ্যাসিডের টাইট্রেশন করছিলা, 2 নাম্বার করছিলা ল্যাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা কি কনসেন্ট্রেটেড নিছিলা না ডাইলুট? এটা ডাইলুট নিছিলাম। ডাইলুট নিছো। এটা আবার আমি যেরকম করাই যে কনসেন্ট্রেট দেই ওদেরকে, কনসেন্ট্রেট দিলে ওরা হচ্ছে এখান থেকে 1 মিলিলিটার সলিউশন ওরা হচ্ছে ওদের ভলিউমেট্রিক ফ্লাক্সে নেয়, একটা পুরো বুলেটে দেয়া থাকে 50 ml এর মতো অ্যাসিড HCl, এবং এটা দেয়া থাকে কনসেন্ট্রেট ফর্মে। তো এখান থেকে ওরা 1 ml নিয়ে তারপর এটাকে 100 ml বানায়, মানে ঘনমাত্রাটা হয়তো তোমার 2 মোলার বা 1.5 মোলার এরকম থাকে, ওরা ওইটাকে 0.01 মোলার বানায় আর কি, কম বানায় বা 0.05 এরকম বানায়। তো তখন কিন্তু ঘনমাত্রাটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ ও এই 2 মোলারের ঘনমাত্রার একটা সলিউশন থেকে 1 ml সলিউশন নিয়ে 100 ml এর একটা ভলিউমের সলিউশন বানাচ্ছে, এখানে 100 মিলিলিটার বানাচ্ছে। দ্যাট মিন্স এখানে ঘনমাত্রা চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, এই সেম ম্যাথ আরো একটা আছে বিয়নেসনের, দেখলে পারবা। আচ্ছা, পার্সেন্টেজের একটা ম্যাথ দেখি, এখানে কিছু কুইজ আছে, ওই ম্যাথ দিয়ে এগুলো পারবা। নরমালি চিত্র আসতেছে, আগে পার্সেন্টেজটা দেখি। আচ্ছা, পার্সেন্টেজ হচ্ছে পার্টস পার মিলিয়ন একটা, পার্টস পার বিলিয়ন একটা। মিলিয়ন হচ্ছে 10 টু দি পাওয়ার 6 মনে রাখবা, আর বিলিয়ন হচ্ছে 10 টু দি পাওয়ার 9। আর একটা আছে হচ্ছে ট্রিলিয়ন, ওটা 10 টু দি পাওয়ার 12 হবে, মানে গুণগুলা। তো সূত্রের উপরে কি থাকবে, সেম মাস অফ সলিউট থাকবে, মানে তুমি যে সলিউটটা নিচ্ছ, দ্যাট মিন্স তুমি যদি একটা সলিউশন বানাও যেটা পটাশিয়াম ডাইক্রোমেটের, যদি এরকম হয় যে এই সলিড কত গ্রাম নিচ্ছ, ওটা হচ্ছে মাস অফ সলিড, আর নিচে থাকবে কত ভলিউমের বানাচ্ছ, তুমি কি 100 ml বানাচ্ছ নাকি হচ্ছে 250 ml বানাচ্ছ নাকি কত ml বানাচ্ছ, এই ভলিউমটা নিচে থাকবে, আর 10 টু দি পাওয়ার 6 দিয়ে গুণ দিলে ppm হবে, আর ppb হবে 10 টু দি পাওয়ার 9 দিয়ে গুণ দিলে। এখন এই সূত্রটাই দুই রকম আছে, যে তুমি গ্রামের সাথে মিলিলিটার গুণ করতে পারো অথবা কেজির সাথে লিটার ম্যাচ করতে পারো, মানে দুই ভাবে তুমি ম্যাচিংটা করতে পারো। তো এটাও দেখাচ্ছি, যেমন তুমি মিলিগ্রাম যদি নাও, যে সলিউট যেটা নিচ্ছ ওটা গ্রামে না নিয়ে ওটা যদি মিলিগ্রামে নাও তাহলে লিটার দিয়ে ভাগ দিবা, অথবা ppb এর জন্য মাইক্রোগ্রামে নিবা লিটার দিয়ে ভাগ দিবা, মানে ভলিউম অফ সলিউশনকে লিটারে রাখবা, এটা হচ্ছে একটা ওয়ে। আর অথবা তুমি যদি গ্রামে সরাসরি রাখতে চাও, মানে মিলিগ্রামে না নিয়ে গ্রামে রাখতে চাও, তো গ্রামের সাথে এখানে আবার তুমি মিলিলিটার তখন নিচে যে ভলিউমটা নিবা ওই ভলিউমের এককটা মিলিলিটারে নিবা, মানে লিটারে নিবা না, এবং 10 টু দি পাওয়ার 6 দিয়ে গুণ দিবা। আর যদি তুমি 10 টু দি পাওয়ার 6 বা 10 টু দি পাওয়ার 9 অথবা ট্রিলিয়ন আছে 10 টু দি পাওয়ার 12 এই গুণের ঝামেলায় না যাইতে চাও, তখন তুমি তোমার এই যে সলিউটের যে ভলিউম ওইটা মিলিগ্রামে নিবা আর সলিউশনের ভলিউম লিটারে নিবা। সেম ভাবে পিপিবি এর ক্ষেত্রে তোমার মাসের মাইক্রোগ্রামে নিবা, আর এটা নিবা হচ্ছে ন্যানোগ্রামে, ভাগ হচ্ছে ভলিউম লিটারে হবে, যে পিপিটি আছে একটা, পার্টস পার ট্রিলিয়ন। এখন তুমি যে কোনো একটা সূত্র মনে রাখবা, তোমার কাছে যেটা মনে রাখা ইজি হয়। যদি দুইটা মনে রাখতে চাও পরীক্ষার সময় গুলাই ফেলবা, দেখা গেল এটার সাথে তুমি 10 টু দি পাওয়ার 6 গুণ দিয়ে দিলা, তখন কিন্তু ম্যাথ ভুল হবে। তো এই জন্য একটা মনে রাখবা, দুইটা মনে রাখতে গেলেই ধরা খাবা। একটা ম্যাথ দেখি আমরা, এখানে ম্যাথটা দেখো। An Olympic size swimming pool contain এত লিটার of water, মানে এত লিটার ওয়াটার কন্টেইন করে, if 1 tablespoon of salt dissolve in the pool, তো এত লিটার পানির মধ্যে তুমি 1 tablespoon সল্ট মিক্স করলা, এই পুলটার মধ্যে তুমি 1 tablespoon সল্ট মিক্স করলা, আর 1 tablespoon সল্টে কত গ্রাম সোডিয়াম ক্লোরাইড থাকে এটাও বলে দিয়েছে, তার মানে এটা হচ্ছে তোমার যে সলিউট অ্যাড করতেছো ওই সলিউটের মাস, মানে কত গ্রাম নিচ্ছ বা ভরটা কত নিচ্ছ, এটা তোমার চাইছে কনসেন্ট্রেশন, কি চাইছে ppm এ। তো ppm এর সূত্র কি ছিল আমার, মাস অফ সলিউট, আর নিচে ছিল ভলিউম অফ সলিউশন, এবং এটাকে যদি তুমি 10 টু দি পাওয়ার 6 দিয়ে গুণ দাও তাহলে এই মাস অফ সলিউটটা অবশ্যই তুমি গ্রামে রাখবা। তো গ্রামে রাখলে সরাসরি 75 গ্রাম বসাই দিলা, আর নিচে হচ্ছে কি থাকবে মিলিলিটারে, তো এটার সাথে মিলিলিটারে আরো গুণ দিতে হবে, তো 500 তারপরে 000 গুণ 1000, কারণ আমরা এখানে লিটার আছে, লিটারটাকে আমরা মিলিলিটারে কনভার্ট করছি, ইনটু 10 টু দি পাওয়ার 6, ক্যালকুলেটর বসায় যে রেজাল্ট আসবে ওইটাই তোমার ppm এর ইয়া।
আর যদি তুমি এটাকে হচ্ছে এই 10⁶ এর ঝামেলায় না যেতে চাও, তখন এই গ্রামটাকে মিলিগ্রামে কনভার্ট করবা, দ্যাট মিনস 1000 দিয়ে এটাকে গুণ দিবা, আর এটা যেটা আছে সরাসরি লিটারটাই বসাই দিতে পারবা। তো দুইভাবেই ম্যাথটা এখানে করা আছে, এই যে দেখো দুইটা সূত্রেই করা আছে, তোমার কাছে যেটা হচ্ছে ইজি মনে হয় এটা তুমি করবা। বুঝতে পারছো? হ্যাঁ জুন্দুব বলো। ম্যাম আমার ছোট বোনকে একটু স্কুল থেকে আনতে যাইতে হবে, আমি একটু লিভ নিতে পারি? জয়েন তো করছো দেরি করে, আধা ঘন্টা পরে। জি না না ম্যাম, আমি ফার্স্টের থেকে জয়েন করছি ma'am। ও ফার্স্টেতে জীবনেও ছিল না। আচ্ছা ওই জি সেম ম্যাম আমি ম্যাথ, এটাও এরকমই ম্যাথ করতে পারবা। এগুলা ল্যাবের সাথে, সবগুলা ল্যাবের সাথে রিলেটেড, ল্যাবের মতোই। এগুলো কইরো, এগুলো ইজি আছে। আচ্ছা এখন আমরা একটু নর্মালিটি দেখি। নর্মালিটিটা তো করি নাই, নর্মালিটি একটু সূত্রটা দেখি কেমনে করবা। তো এই হচ্ছে নর্মালিটি। নর্মালিটিতে একটা জিনিস তোমার লাগবে, সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট। ইকুইভ্যালেন্ট ওয়েট কি? That weight of the substance which contain 1 gram of atom available hydrogen. That means the সহজ কথা হচ্ছে যে একটা মলিকিউল অথবা একটা কম্পাউন্ড কয়টা হাইড্রোজেন আয়ন ত্যাগ করতে পারে অথবা কয়টা হাইড্রোজেন আয়ন অ্যাকসেপ্ট করতে পারবে, এটার উপরে ডিপেন্ড করে হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট। দ্যাট মিন্স ওর যে মলিকুলার ওয়েটটা, কোন একটা কম্পাউন্ড, মনে করো তোমার সালফিউরিক অ্যাসিড বা তুমি অক্সালিক অ্যাসিড, যেমন অক্সালিক অ্যাসিড 126 মলিকুলার ওয়েট। তো এই মলিকুলার ওয়েটটাকে ও কয়টা হাইড্রোজেন আয়ন ত্যাগ করতে পারবে অথবা কয়টা হাইড্রোজেন আয়ন গ্রহণ করতে পারবে, ওই সংখ্যাটা তুমি যদি এন ধরো, তাহলে এন দিয়ে ভাগ দিলে যে রেজাল্টটা আসবে, এই রেজাল্টটা কি বলা হয় ইকুইভ্যালেন্ট ওয়েট। যেমন 126 ও 2টা হাইড্রোজেন আয়ন ত্যাগ করতে পারে, তাহলে 2 দিয়ে ভাগ দিলে যে রেজাল্টটা আসবে কত আসে, এটাই হচ্ছে অক্সালিক অ্যাসিডের ইকুইভ্যালেন্ট ওয়েট। ইকুইভ্যালেন্ট ওয়েটটা কি বুঝতে পারছো? যেমন যদি আমরা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড করি, তো ক্যালসিয়াম ক্লোরাইড, এখানে তোমার ক্যালসিয়াম আছে, তো ক্যালসিয়াম যদি হাইড্রোজেনের সাথে বন্ড করতে চায় বা হাইড্রোজেন আয়ন গ্রহণ করতে চায়, তাহলে ও 2টা হাইড্রোজেন আয়ন গ্রহণ করতে পারবে, কারণ ওর যোজনী হচ্ছে 2। তো 2টা হাইড্রোজেন গ্রহণ করতে পারবে যেহেতু, তো ক্যালসিয়াম কার্বনেটের যে মলিকুলার ওয়েটটা আসবে, ওইটাকে তুমি যদি 2 দিয়ে ভাগ দাও, তাহলে ওইটা হবে ওর ইকুইভ্যালেন্ট ওয়েট। এখন এখানে সব ডিটেলস দেয়া আছে। যেমন সালফিউর হাইড্রোক্লোরিক অ্যাসিডের জন্য, হাইড্রোক্লোরিক অ্যাসিডের ইকুইভ্যালেন্ট ওয়েট আর মলিকুলার ওয়েট সেম হবে, কারণ এটাকে মলিকুলার ওয়েট দিয়ে ও একটা হাইড্রোজেন আয়ন ত্যাগ করতে পারে, তার মানে 1 দিয়ে ভাগ হবে। সেম ভাবে সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে, সালফিউরিক অ্যাসিডের যে মলিকুলার ওয়েট, ওটা 2 দিয়ে ভাগ দিয়েছি, কেন? কারণ 2টা হাইড্রোজেন আয়ন ত্যাগ করতে পারে। আবার অ্যালকালের ক্ষেত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড, ও একটা হাইড্রোজেন আয়ন হচ্ছে ও গ্রহণ করতে পারবে, বা একটা হাইড্রোজেন আয়নের সাথে সোডিয়াম বন্ধন করতে পারবে প্লাস, তো তখন ওর 1 দিয়ে ভাগ হবে। আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়ামের যোজনী যেহেতু 2, তার মানে ও 2টা হাইড্রোজেন আয়ন অ্যাকসেপ্ট করতে পারবে, তো ওর মলিকুলার ওয়েটকে তুমি 2 দিয়ে ভাগ দিলে ইকুইভ্যালেন্ট ওয়েটটা পাবা। এখন কাহিনী হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েটের পরের কাহিনী, আমরা কি করব, কিভাবে আমরা মোলারিটি বের করব, এখানে দেয়া নাই, তো এটা একটু বলে দেই। যেমন তোমার ইকুইভ্যালেন্ট নরমালিটির সূত্র হচ্ছে, আমরা যেমন নাম্বার অফ মোলস ভাগ হচ্ছে মলিকিউলের ভলিউম করতাম। তো এখানেই আমরা যে নাম্বার অফ মোলসটাকে বের করতাম কিভাবে, ওয়েট ভাগ মলিকুলার ওয়েট দিয়ে, তাই না? তো এই মলিকুলার ওয়েটের জায়গায় আমরা হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েটটা নিব। পুরা নরমালিটি আর মোলারিটি অলমোস্ট সেম, জাস্ট ডিফারেন্সটা হচ্ছে তোমার এই ইকুইভ্যালেন্ট ওয়েটটা তোমার বুঝতে হবে। যেমন আমরা যদি একটা ম্যাথ দেখি, ধরো একদম ফুল একটা ম্যাথ দেখি, তাহলে ক্লাসে কি আসো সবাই, না ঘুমায় গেছো? আছি কোনো রেসপন্স নাই, কিচ্ছু না। সব ক্লাসই এমন করো না, আমার ক্লাসই এমন করো? আচ্ছা সবাই বুঝতেছে মনোযোগ দিয়ে? ম্যাম মনে তো হয় না। আমার কেটে জানি মনে হয়। ম্যাম বুঝতেছি। মনে হয় না কেউ বুঝতেছে, বুঝতেছে না দেখে সব চুপ করে বসে আছে, তাতে লাভ কি?
না বুঝলে তো আরো বলবা যে বুঝি নাই। এখানে একটা ম্যাথ দেখো, এই বইয়ের সফট কপি মনে হয় আমি আগে দিয়ে দিয়েছিলাম নাকি, দেখো না দিলে কমেন্ট করো তো। বইয়ের সফট কপি দিছি নাকি দেই নাই? আচ্ছা দেন নাই ম্যাম। এখন এই ম্যাথটা দেখি আগে, এটা বড় করে কেমনে? এই যে করেছে। আচ্ছা দেখো এখানে একটা ইয়া 5 গ্রাম অফ সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড কত গ্রাম নিয়ে তুমি সলিউশন বানাবা, ওই গ্রামটা ওয়েটটা তোমাকে বলে দিছে। তারপরে বলছে কত গ্রাম ওয়াটারে তুমি ডিজলভ করবা, মানে সলভেন্ট কতটুকু নিবা ওইটাও দিছে, কিন্তু গ্রামে দিছে, কিন্তু মিলিলিটারও দেয় নাই, লিটারও দেয় নাই। ডেনসিটি দিয়ে দিছে, যে তোমার যে সলিউশন, ওই সলিউশনের ডেনসিটিটা তোমাকে বলে দিছে। তোমাকে মোলালিটি, মোলারিটি, নরমালিটি, মোল ফ্র্যাকশন সবগুলো বের করতে বলছে। তো আগে লাগবে আমার নাম্বার অফ মোলস, দ্যাট মিন্স এন এর মানটা আমার আগে লাগবে, কারণ এন এর মান না হলে আমি কিন্তু মোলারিটি, নরমালিটি দুইটা একটাও বের করতে পারবো না। তো নাম্বার অফ মোলস আমরা কিভাবে বের করি, যে ওয়েটটা থাকবে ওইটাকে যদি মলিকুলার ওয়েট দিয়ে ভাগ দেই তাহলে আমার নাম্বার অফ মোলস বের হয়ে যাবে। তো মলিকুলার মাস এন সোডিয়াম ক্লোরাইড আমাদের সলিউট, তো ওইটাকে 5 গ্রাম যেহেতু নিছি ওয়েট, তার মানে এটা দিয়ে ভাগ দিছি, এটা হচ্ছে তোমার নাম্বার অফ মোলস। তো নাম্বার অফ মোলস জানলে তুমি মোলারিটি ইজিলি বের করতে পারবা, এন বাই ভলিউম। তো ভলিউম কার, সলিউশনের ভলিউম। এখন সলিউশনের ভলিউমটা তোমার লাগবে, এখানে কোথাও সলিউশনের ভলিউম দেয়া নাই, যেটা দেয়া আছে সেটা হচ্ছে 1000 গ্রাম পানি নিছে আর 5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দিছে, দ্যাট মিন্স সলিউট আর সলভেন্টের তোমার দুইটা এত গ্রাম, দুইটা মিলে এত গ্রাম, মানে সলিউশন এত গ্রাম, বাট এখানে আমার লিটারে লাগবে। তো লিটারে কিভাবে আমি নিব, এখন তুমি দেখো এখানে আছে তোমার ডেনসিটি দেয়া আছে সলিউশনের জন্য। তো তুমি যদি কোনো কিছুর যে গ্রামে আছে ওয়েটটা, মানে বা ভলিউমটা যদি গ্রামে থাকে, তো ভলিউম যদি গ্রামে থাকে ওই গ্রামটাকে তুমি যদি ওর ডেনসিটি দিয়ে ভাগ দাও, ডেনসিটির একক হচ্ছে গ্রাম পার লিটার, মিলিলিটার, ডেনসিটি দিয়ে ভাগ, গ্রাম গ্রাম কাটা, তাইলে এখানে যে রেজাল্টটা আসবে এই রেজাল্টটা মিলিলিটারে পাবা, মানে পুরো ভলিউমটা তুমি মিলিলিটারে এককটা পেয়ে যাবা। তো ওইটাকে তুমি যদি 1000 দিয়ে ভাগ দাও তাহলে তুমি এই ভলিউমটা পাবা। যেমন এখানে দেখো অলরেডি করছে, এই যে ডেনসিটিটাকে ডেনসিটি দিয়ে ভাগ দিয়ে এত মিলিলিটার, মিলিলিটারকে এত লিটার, তো এই লিটারটাই আমরা কিন্তু এখানে বসায় মোলারিটি বের করে ফেলতে পারছি। মোলারিটি এই যে এটা মোলারিটি করতে পারছি। তো এরকম যদি কোনো ভলিউম যদি সরাসরি লিটারে বা মিলিলিটারে না দিয়ে গ্রামে দেয়া থাকে তাহলে অবশ্যই ওই কোশ্চেনে ডেনসিটি দেয়া থাকবে। তো তুমি পুরো সলিউশনের যে ভলিউম গ্রামে আসবে ওই গ্রামটাকে যোগ মানে ইয়া করে যদি ডেনসিটি দিয়ে ভাগ দাও তাহলে তুমি মিলিলিটার রেজাল্ট পাবে, ওইটাকে তুমি ইজিলি লিটারে কনভার্ট করতে পারবা। এখন নরমালিটিটা কেমনে বের করব, এখন নরমালিটি আমাদের ইকুইভ্যালেন্ট ওয়েটটা লাগবে, ইকুইভ্যালেন্ট ওয়েটকে আমরা ভলিউম দিয়ে ভাগ দিব। হ্যাঁ, তো ইকুইভ্যালেন্ট ওয়েটকে তুমি যদি ভলিউম দিয়ে ভাগ দিবে, ইকুইভ্যালেন্ট ওয়েটটা এখানে কত, এখানে আমাদের কিন্তু সোডিয়াম ক্লোরাইড ছিল, আর সোডিয়াম ক্লোরাইডের ইয়া হচ্ছে 55, আর সোডিয়াম ক্লোরাইড যদি হাইড্রোজেন নিতে চায় তাহলে একটা মাত্র হাইড্রোজেন নিতে পারবে, কারণ সোডিয়ামের হচ্ছে 1। তো 1 দিয়ে ভাগ দিলে ওর ইকুইভ্যালেন্ট ওয়েটটা অতই আসবে, দ্যাট মিন্স ইকুইভ্যালেন্ট ওয়েট এখানে 58.5 আসবে। তো ওইটাকে তুমি ভলিউম যে লিটার পাইছো এই লিটার দিয়ে ভাগ দিলে তুমি নরমালিটিটা পাবা। আর মোলারিটি কিন্তু সরাসরি নাম্বার অফ মোলস দিয়ে ভাগ দিয়ে আমরা যদি ভলিউম দেই তাহলে ইজিলি পেয়ে যাই। তো মোলারিটি আর নরমালিটির মধ্যে ডিফারেন্স হচ্ছে এটা। একজনে কোয়েশ্চেন করছিল কে জানি, যে যদি নরমালিটি দেয়া থাকে তাহলে এটা থেকে আমরা মোলারিটি বের করতে পারবো কিনা। আসলে শুধু নরমালিটি দেয়া থাকলে আমরা মোলারিটি কখনোই বের করতে পারবো না, সরাসরি নরমালিটি আর মোলারিটির মধ্যে কোনো রিলেশনশিপ নাই। যেটা আছে যদি আমাকে কোন এলিমেন্টের জন্য বানাইছে কম্পাউন্ডের নাম দিয়ে দেয় বা কম্পাউন্ডের ওয়েটটা দিয়ে দেয় সলিউশন, তখন আমরা হয়তো কনভার্ট করে ধরে পারবো, কিন্তু সরাসরি পারবো না, শুধু নরমালিটি দিলে আমরা পারবো না, কারণ এই দুইটার মধ্যে সরাসরি কোনো রিলেশনশিপ নাই। তো নরমালিটির একটা ম্যাথ করাই দিলাম, এরপরে তার আগে হচ্ছে আমি এই বইটা দিয়ে নেই, আর কিছু নাই শেষ। কলিগেটিভ প্রপার্টিজ আছে, এরপরে মানে সলিউশনের প্রপার্টিজ গুলো পড়বো। এখানে যে ম্যাথ গুলো আছে ম্যাথ গুলো দেখে ফেলে পারবা, আর যদি না পারো তাহলে বইটা সহজ আছে। আচ্ছা এখন কলিগেটিভ প্রপার্টিজ দেখি, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসবে মাস্ট। আচ্ছা কলিগেটিভ প্রপার্টিজ জিনিসটা কি,
কোনো একটা ডাইলিউট সলিউশনের মধ্যে আমরা যখন সলিউটটা মিক্স করি বা ডাইলিউট মানে একটা সলভেন্ট, মনে করো পানি, পানির মধ্যে তুমি লবণ মিক্স করলা খুবই অল্প পরিমাণে, আর অল্প একটু মিক্স করলে তখন কিন্তু এটা ডাইলুটই হবে। এক গ্লাস পানিতে তুমি 1 চিমটি লবণ মিক্স করলা, ওটা তো অবশ্যই ডাইলুট হবে। আর যদি ওর মধ্যে 3 চামচ চিনি মিক্স করো, ওটা একটু কনসেন্ট্রেট হবে। তো কলিগেটেড প্রপার্টিজ গুলো কিন্তু শুধুমাত্র ডাইলুট সলিউশনের ক্ষেত্রে হয়। তো পানি, শুধু পানি, তুমি যদি শুধু পানি বয়েল করো, ওই পানির বয়েলিং পয়েন্ট যেটা আসবে, মানে একদম পিওর ওয়াটার, আর ওর মধ্যে তুমি যদি লবণ দিয়ে মিক্স করো, তাহলে ওটার বয়েলিং পয়েন্ট কিন্তু ডিফারেন্ট আসবে। তো এই যে তুমি একটা পিওর সলভেন্টের মধ্যে কোনো সলিউট অ্যাড করলা, সে যে কোনো সল্ট হইতে পারে বা যে কোনো একটা কম্পাউন্ড হইতে পারে। তো এই যে মিক্স করলা ইমপিউরিটিস, পানি পিওর মানে একটা পানিকে তুমি ওর সাথে অন্য একটা কম্পাউন্ড মিক্স করলে, তখন ওর কিছু প্রপার্টিস চেঞ্জ হবে। তো এই প্রপার্টিস গুলা কি বলা হয়? কলিগেটেড প্রপার্টিস। প্রপার্টিস গুলা কি কি? একটা হচ্ছে ভ্যাপার প্রেসার যেটা থাকবে পিওর সলভেন্টের, ওর থেকে কমে যাবে। তারপর ফ্রিজিং পয়েন্ট হচ্ছে কমে যাবে, বয়লিং পয়েন্ট বেড়ে যাবে। আর একটা হচ্ছে অসমোসিস বা অসমোটিক প্রেসারের মধ্যে আসবে, বা অসমোসিস এর মধ্যে পসিবল হবে যখন আমরা পানির সাথে লবণ বা এরকম কোনো একটা সল্ট বা পটাশিয়াম ডাইক্রোমেট যে কোনো কিছু একটা মিক্স করব, তখন এই প্রপার্টিস গুলো চেঞ্জ হয়ে যাবে, যেটা শুধু পানির মধ্যে থাকে না, বা থাকে কম বেশি হয়ে যাবে। তো ভ্যাপার প্রেসার কাকে বলে? কেউ বলতে পারবো ভ্যাপার প্রেসার কাকে বলে? হুম, এটা হলো মেবি জলীয় বাষ্পের চাপ। চাপ। বাষ্পচাপ। বাষ্পচাপ। ভ্যাপার মানেই তো বাষ্প, রাইট? একটা পাত্রের মধ্যে তুমি যদি এটাকে মনে করো বয়েল করলা, এখানে তুমি হিট দিলা, তাহলে কি ও বয়েলিং শুরু হবে। তারপর বয়েলিং শুরু হওয়ার পরে বাষ্প উঠবে, বা শুরু হওয়ার আগে থেকে হচ্ছে ভ্যাপারটা ওঠার পরে এই ভ্যাপারগুলো তোমার যে ঢাকনাটা দিয়ে তুমি ঢেকে রাখবা বা এর গায়ে প্রেসার দিবে, তো এই ভ্যাপারগুলো যে প্রেসার দিচ্ছে সেটাই হচ্ছে ভ্যাপার প্রেসার। তো ভ্যাপার প্রেসারটাই আর কি আমরা যদি কোনো সলিউশনে বা পানির মধ্যে কোনো একটা ইম্পিউরিটিস মিক্স করি, তখন এটা কমে যাবে আর ফ্রিজিং পয়েন্ট কমে যাবে। দ্যাট মিনস শুধু পানি যদি তুমি বরফ করতে দাও, ওটা আইস হবে যে 0 ডিগ্রিতে, কিন্তু ওর মধ্যে যদি কোনো কিছু মিক্স করো, চিনি মিক্স করো বা লবণ মিক্স করো, মিক্স করে দাও, তখনও আরো হয়তো মাইনাস অনে হবে বা আর একটু কমে হবে, মানে কমে যাবে। তার বয়লিং পয়েন্ট বেড়ে যাবে। যেমন শুধু পানি 100 ডিগ্রিতে ফোটা শুরু করবে, বাট পানির সাথে তুমি যখন না পানি আর হচ্ছে মনে করো সল্ট একসাথে করো, তখন ওর বয়লিং পয়েন্ট 100+ হবে। তারপর অসমোসিস পসিবল। অসমোসিস কি মনে আছে? অসমোসিস কি মনে আছে? ম্যাম ব্যাপন। ব্যাপন। ব্যাপন কি ছিল? একটা উদাহরণ দাও ব্যাপনের। ম্যাম 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 ওই যে ইয়া কি বলে, বডি স্প্রে থেকে যখন বের হয়, বডি স্প্রেতে প্রথমে তো নিঃসরণ হয়, নিঃসরণ হওয়ার পরে তারপরে ওই যে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে সব জায়গায় ছড়িয়ে পড়ার ঘটনাটাই ব্যাপন। না ম্যাম, কি নিম্নচাপ থেকে মানে উচ্চচাপ সরি, না উচ্চচাপ থেকে নিম্নচাপ। মানে কোন কণাগুলো যদি অধিক ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে যে ধাবিত হয়, মানে সমানভাবে ব্যাপ্ত হবে আর কি। মনে করো সহজ এক্সাম্পল, আমরা পানির মধ্যে কিছু যদি কিশমিশ ডুবাই রাখি, পানিতে, শুধু পানিতে, হ্যাঁ ম্যাম, বুঝতে পারছি। এখন আস্তে আস্তে হচ্ছে এখানে পানি থেকে এর ভেতরে ঢুকবে পানি, কিশমিশ অ্যাবজর্ব করবে বাইরে থেকে। কিশমিশের যে পর্দাটা, এটা তো একটা অর্ধবেদ্য পর্দা, সেমি পার্মিয়েবল মেমব্রেন বলি, কারণ ওখানে যদি ছিদ্র আছে আমরা খালি চোখে হয়তো দেখি না। তো পানি ঢুকে কয়েক ঘন্টা পর দেখবা তুমি কিশমিশ গুলা ফুলে উঠছে। এটাই কিন্তু অসমোসিস। আর একটা আছে রিভার্স অসমোসিস। রিভার্স অসমোসিস মনে আছে? এটার উল্টাটা। তুমি যদি এখানে অনেকগুলা লবণ মিক্স করো বা অনেকগুলা চিনি মিক্স করো, চিনি আর পানি, কনসেন্ট্রেট একটা সলিউশন দাও বেশি পরিমাণে, কনসেন্ট্রেট মানে অনেক বেশি, ডাইলুট না। আর আমরা এই প্রপার্টি কিন্তু শুধুমাত্র ডাইলুটের জন্য করতেছি। এর মধ্যে তুমি যদি আঙুর ভিজায় রাখো, আঙুরটা দেখবে আস্তে আস্তে চুপসে যাবে। এরকম একটা রিভার্স অসমোসিসে কিন্তু আমরা ওই যে পানি ফিল্টার মেশিনও কিছু আছে রিভার্স অসমোসিস প্রসেসে, এটা হচ্ছে নিম্ন থেকে উচ্চর দিকে যায়। আর এটা কিন্তু হ্যাঁ, এটা হচ্ছে উচ্চ থেকে নিম্নর দিকে যাবে। আর এটা হচ্ছে তোমার কম ঘনমাত্রার দ্রবণ থেকে বেশি ঘনমাত্রার দ্রবণের মধ্যে যদি মানে প্রবাহিত হয়, সেটা পানি হোক বা অন্য কোনো লিকুইড হোক। যেমন যদি তুমি দেখো
কম থেকে বেশির দিকে যাওয়াটাই হচ্ছে অসমোসিস। যেমন মনে করো একটা আলুটাকে যদি আমরা এরকম কাটি, যে বাটির মতো, আলুর মধ্যে এরকম একটা ছিদ্রের মতো করি, যে আলুটা এরকম কেটে এখানে অনেকগুলো লবণ দিয়ে দিই, অল্প একটু পানি মিক্স করে, যাতে লবণটা মানে হালকা ইয়া হয়, কিন্তু অত পানিও না। লবণ দিয়ে দাও, মনে করো তুমি এতটুকু দিলা, পুরোটা না এতটুকু দিলা, তো এর একটা পানির পাত্রে তুমি এটাকে রেখে দিলা। আস্তে আস্তে করবে কি, তুমি অনেক মানে একদিন যদি রেখে দাও, দেখবা এই লেভেলটা যেটা এখানে ছিল এখানে চলে আসছে। তো পানিগুলো কোত্থেকে আসছে, বাইরে থেকে এসে এখানে কিন্তু ঢুকতেছে। এই পদ্ধতিটাই হচ্ছে অসমোসিস, মানে কম থেকে বেশির দিকে যাওয়া, বেশি ঘনমাত্রার দ্রবণের দিকে যাওয়া। তো এক সময় হবে কি, এই পর্যন্ত পরিপূর্ণ হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে কি আর যাবে না, তখন আর যাবে না, কারণ তার জায়গা নাই নেয়ার, তখন একটা প্রেসার ক্রিয়েট করবে। এই যে প্রেসারটাও ক্রিয়েট করতেছে যে না আমি আর নিব না, আমি এখন ফুল হয়ে গেছি, এই প্রেসারটাই হচ্ছে অসমোটিক প্রেসার। এই অসমোটিক প্রেসারটা ডাইলিউট সলিউশনের পানির সাথে যদি আমরা একটু লবণ মিক্স করে দিই, তখন এই প্রেসারটা বেশি দেখা যায়। তো এইগুলাই হচ্ছে তোমার কলিগেটিভ প্রপার্টিজ, যেটা ডাইলিউট সলিউশনের জন্য আসে। এই প্রপার্টিজ গুলাকেই বলা হয় কলিগেটিভ প্রপার্টিজ। আর কলিগেটিভ প্রপার্টিজ মূলত ডেফিনেশন ওরকম নাই যে কলিগেটিভ প্রপার্টিজ ডিপেন্ড কিসের উপরে করে, এটা আছে যে সলিড পার্টিকেলটা তুমি অ্যাড করলা, যেমন পানিতে যদি লবণ অ্যাড করো, তাহলে ওখানে লবণের নাম্বার অফ মোলস এর উপর ডিপেন্ড করে, যে কতটা নাম্বার অফ সলিড তুমি অ্যাড করলা তার উপর ডিপেন্ড করে কি ধরনের সলিড তুমি অ্যাড করলা, সেটা লবণ অ্যাড করলা নাকি হচ্ছে অ্যাসিড অ্যাড করলা। ওখানে যেমন অক্সালিক অ্যাসিডও তো একটা সলিড অবস্থায় থাকে, বাকি অন্য কোনো একটা বেজ অ্যাড করলা, এগুলোর উপর ডিপেন্ড করে না। সোডিয়াম কার্বনেটও তো আমরা অ্যাড করতে পারি। তো হোয়াট কাইন্ড অফ সলিড আমরা অ্যাড করছি ওটার উপর ডিপেন্ড করতেছে না, ডিপেন্ড করতেছে আমরা কি পরিমাণ সলিড পার্টিকেল অ্যাড করতেছি। অবশ্যই ডাইলুট হইতে হবে, আমাদের কম পরিমাণ অ্যাড করতে হবে। তো এরপরে আমরা দেখি যে হচ্ছে তোমার পরে কি আছে। তো নেক্সট এখানে একটা ছবি দেখা যাচ্ছে, দেখো যে স্নোফলের কারণে গাড়ি আটকে গেছে, একটা গাড়ি চলতে পারছে না এরকম। তো সেকেন্ড ছবিটায় দেখতেছো রাস্তাটা ক্লিয়ার হয়ে গেছে, মানে বরফ আছে কিন্তু রাস্তায় যতটুকু চলাচলের জন্য দরকার অতটুকু ক্লিয়ার করে ফেলছে। তো উইন্টারের কান্ট্রি গুলোতে তোমার যখন এরকম স্নোফলের কারণে রাস্তা ব্লক হয়ে যায়, তখন এই রাস্তা তাড়াতাড়ি ক্লিন করার জন্য কিছু কম্পাউন্ড ইউজ করা হয়। এখানে যেমন তিনটা ইউজ করা হয়, স্যান্ড, তারপর রক সল্ট, আইস মেল্ট, সবগুলাই ইউজ করা হয়। তো এখানে এগুলা ইউজ করলে কি ধরনের চেঞ্জ আসে, কেন তাড়াতাড়ি আমরা বরফগুলো সরাইতে পারি? এর কারণ হচ্ছে তুমি যখন এই সলিউশন গুলা দাও, ওখানে বরফের যে গলনাঙ্ক যত তাড়াতাড়ি মানে গলার কথা নরমালি, এগুলা দিলে তোমার আরো তাড়াতাড়ি গলবে, মানে নরম হয়ে যাবে বা গলা শুরু করবে, তখন হচ্ছে মেশিন দিয়ে তাড়াতাড়ি সরাই ফেলা যায়। বাট একদম শক্ত থাকলে তখন কিন্তু মেশিন দিয়ে সরানো অনেক সময়ের ব্যাপার। তো কম সময় করার জন্য যেটা ইউজ করে যে লবণ মিশ্রিত পানি যদি দিয়ে দেয় ওর মধ্যে, বা বালু দিয়ে দেয়, তাহলে আইস মেল্ট, যেমন ক্যালসিয়াম ক্লোরাইড কোন একটা সল্ট এর সাথে যদি পানি মিক্স করে দেয়, তাহলে হচ্ছে ওই বরফ যেটা 0 ডিগ্রিতে গলতে হয়তো আরেকটু আগে গলা শুরু করবে, যত সময় লাগতো সময়টা একটু এখানে কম লাগবে। তো ওখানে ফ্রিজিং পয়েন্টটা হচ্ছে হয়ে যাবে, লোয়ার হয়ে যাবে, তারপরে ওটা তাড়াতাড়ি সরাই ফেলতে পারে আর কি। এটাও কিন্তু এক ধরনের কলিগেটিভ প্রপার্টিস এর মধ্যেই পড়ে। এবং তোমার এই যে ভেপার প্রেসার, তারপরে এখানে ফ্রিজিং পয়েন্ট, এগুলো কিন্তু কিছু কিছু লেখা আছে, হ্যাঁ, যে কাকে বলে, তো ওইগুলো এখান থেকে পাবা। তো এই কলিগেটিভ প্রপার্টিস থেকে আমরা কিছু ম্যাথ দেখি, যেমন বয়লিং পয়েন্ট এলিভেশন আর ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন, এই দুইটা দিয়ে আমরা ম্যাথ দেখবো। এখানে একটা সূত্র আছে দেখো, ডেল টি, আর ডেল মানে হচ্ছে এখানে ডিফারেন্স বোঝায়, যে টেম্পারেচারের ডিফারেন্স, কে ইন্টু এম ইন্টু আই। এখানে কে কি, আই কি, আর এম কি। এম হচ্ছে তোমার মোলারিটি, মানে কত মোলার সলিউশন তুমি নিচ্ছ, আর আই হচ্ছে ভ্যান্ট অফ ফ্যাক্টর। এবং এই ভ্যান্ট অফ ফ্যাক্টর এক এক কম্পাউন্ডের জন্য এক এক রকম, এটা মলিকিউল দেখলে আমরা বুঝতে পারবো কার আই এর মান কত। আর কে হচ্ছে তোমার, এটা কি, কে হচ্ছে টেম্পারেচার মনে হয়, দেখি কে কি, ও আচ্ছা, কে হচ্ছে ভ্যান্ট অফ ফ্যাক্টর। আচ্ছা, এটার আবার এক একটার বয়লিং পয়েন্ট, আচ্ছা কে হচ্ছে বয়লিং পয়েন্ট অথবা ফ্রিজিং পয়েন্ট কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টটা তোমার এক এক কম্পাউন্ড এক এক সলভেন্টের জন্য এক এক রকম, যেমন পানির জন্য ফ্রিজিং পয়েন্ট কনস্ট্যান্ট একরকম, আর হচ্ছে বয়লিং পয়েন্ট কনস্ট্যান্ট একরকম। তো বয়লিং পয়েন্ট কনস্ট্যান্ট যখন আমরা ধরবো, বয়লিং পয়েন্ট যেহেতু আমরা বি দিয়ে
লিখি তাহলে কেবি আর ফ্রিজিং পয়েন্ট কেএফ। আর এখানে কেবি পানির জন্য, যেহেতু পানি একটা ইউনিভার্সাল সলভেন্ট এবং বেশিরভাগ সলিউশন বানানোর জন্য তোমার পানি ইউজ করা হয়, তো এই দুইটা মান তুমি মুখস্থ করবে। পানির জন্য কেএফ হচ্ছে 1.86 আর ওয়াটারের জন্য কেবি হচ্ছে 0.52। এই দুইটা রিডিং মুখস্থ করবা, কারণ ম্যাথ আসলে এই দুইটা দেওয়া থাকবে না। আর বাকিগুলো যদি সলভেন্ট আসে, পানির বদলে যদি বেনজিন বা ক্যাম্ফোর, কার্বন টেট্রাক্লোরাইড, ইথাইল ইথার, এই সলভেন্ট গুলো যদি ইউজ করা হয় সলিউশনের সময়, এই ভ্যালুগুলো তোমার কোশ্চেনের মধ্যে দেয়া থাকবে। এগুলো মুখস্থ করতে হবে না, শুধুমাত্র পানিটা মুখস্থ করবা, কারণ বেশিরভাগ সলভেন্টই দেখা যায় আমরা পানি দিয়ে ইয়া করি। আর আই এর কথা বলছিলাম, আই কি, আই হচ্ছে ভ্যান্ট অফ ফ্যাক্টর, যেটা হচ্ছে তোমার কম্পাউন্ডের উপর ডিপেন্ড করে। যেমন যে কোনো যদি কোভ্যালেন্ট কম্পাউন্ড হয়, যে কম্পাউন্ডটা দিয়ে তুমি সলিউশনটা বানাচ্ছো এটা যদি কোভ্যালেন্ট হয়, তাহলে ভ্যান্ট অফ ফ্যাক্টর সবসময় 1। যেমন যদি সুগারের কোন একটা সলিউশন বানাই, তাহলে 1 হবে আই এর মান। আর যদি তুমি সোডিয়াম ক্লোরাইড যে কোনো আয়নিক কম্পাউন্ড বানাও, তখন ডিপেন্ড করবে ও কয়টা আয়ন সলিউশনে দিতে পারবে। যেমন ও সোডিয়াম একটা আয়ন দিচ্ছে, ক্লোরিন একটা আয়ন দিচ্ছে, এটার জন্য আই এর মান আসবে তোমার 2। তুমি যদি ক্যালসিয়াম ক্লোরাইড একটা সলিউশন নাও, তাহলে ও একটা আয়ন দিচ্ছে, ও 2টা আয়ন দিচ্ছে, তার মানে টোটাল তোমার আই এর মান হবে ওর জন্য 3। তো এইভাবে করে কম্পাউন্ড দেখে তুমি আই এর মান বের করতে পারবে। আর এম হচ্ছে মোলারিটি, এটা তো কোশ্চেনে দেয়াই থাকবে, আর দেয়া না থাকলে এমন কিছু ভ্যালু দেয়া থাকবে যার থেকে তুমি মোলারিটি বের করতে পারবা। হয়তো তোমার গ্রাম দেয়া থাকবে, কত গ্রাম নিয়ে সলিড তুমি নিয়েছো, বা সলিউশনের ভলিউম দেয়া থাকবে, এগুলো দিয়ে তুমি হচ্ছে নাম্বার অফ মোলস বের করে ফেলবা। কিছু ম্যাথ দেখি, এখানে একটা ম্যাথ আছে দেখো। Dissolve 62.1 গ্রাম অফ গ্লাইকল 1 মোলার, 1 মোল মানে হচ্ছে এটা এন এর মান দেয়া আছে, ইন এত গ্রাম অফ ওয়াটার। তো ওয়াটারে তোমার গ্রামটা দেয়া আছে, এখানে ডেনসিটি লাগবে আমার কোশ্চেন করতে হইলে। পানির ডেনসিটি কত? হোয়াট ইজ দ্য বয়লিং পয়েন্ট অফ দ্য সলিউশন? এই সলিউশনের বয়লিং পয়েন্ট কত, মানে বয়লিং পয়েন্টটা চাইছে তোমার। তো এখন এখানে বয়লিং পয়েন্ট এলিভেশন যদি আমরা বের করতে চাই, আগে আমরা বয়লিং পয়েন্ট এলিভেশন বের করব, তারপরে হচ্ছে আমরা, যেহেতু পানি দিছে সলভেন্ট, তার মানে তুমি নরমালি পানির বয়লিং পয়েন্ট জানো যে 100 ডিগ্রি। তো টি ইকুয়াল টু আমাদের সূত্র ছিল কে, এখানে যেহেতু বয়লিং পয়েন্ট কেবি ইনটু ছিল হচ্ছে এম ইনটু আই। তো এখানে কেবি এর মান হচ্ছে 0.852 কেবি পানির জন্য। আর মোলারিটি তুমি বের করবা, আই এখানে কোন কম্পাউন্ড বলছে, গ্লাইকোল বলছে। গ্লাইকোল একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড, তার মানে আই এর মান 1 আসবে। যদি এটা আয়নিক কম্পাউন্ড হতো তখন ডিফারেন্ট হইতো। এখন মোলারিটি বের করবো, মোলারিটি হচ্ছে এন বাই ভি। তো এন এর মান তুমি জানো 1, কিন্তু ভি এর মান ভলিউম তুমি জানো না। ভলিউমটা কিভাবে বের করবা? এই যে তোমার হ্যাঁ 62 পয়েন্ট প্লাস ওখানে আছে 250 গ্রাম। তো 250 গ্রাম, এটাকে তুমি ওয়াটারের যে ডেনসিটি আছে, যেহেতু সলভেন্ট তোমার ওয়াটারের ডেনসিটি দিয়ে ভাগ দিবা, তাইলে তোমার এখানে যে রেজাল্ট আসবে এটাই তুমি এই এম এর মানে বসাবা। বুঝতে পারছো? আবার একটু বলবেন? না তুমি এত কথা বললো না তো, আমি ক্লাস নিচ্ছি। আচ্ছা এখানে দেখো, তোমার বয়লিং পয়েন্ট চাইছে, কিন্তু তুমি যেটা বের করতেছো এটা হচ্ছে ডেল টি, মানে বয়লিং পয়েন্ট কতটুকু চেঞ্জ হবে। শুধু পানির বয়লিং পয়েন্ট কত, বয়লিং পয়েন্ট অফ ওয়াটার, এখানে H2O দিয়ে দিই 100 ডিগ্রি। আর তুমি যদি পানির মধ্যে, তার মানে এই যে গ্লাইকল মিক্স করো, বয়লিং পয়েন্ট চেঞ্জ হবে, হয় কমবে না এলে বাড়বে। বয়লিং পয়েন্ট কি ছিল, কলিগেটিভ প্রপার্টিস এর মধ্যে এলিভেশন ছিল, তার মানে 100 থেকে বাড়বে, কতটুকু বাড়বে ওইটা আমরা বের করবো ডেল টি দিয়ে। তো ডেল টি এর সূত্র ছিল কে বি, বয়লিং পয়েন্টের কনস্ট্যান্ট, ইনটু হচ্ছে এম ইনটু আই। তো কে বি এর মান ওইখানে দেয়া আছে, টেবিলে একটু দেখে নিও, 1.86 বা 0.52 হবে। আর মোলারিটি আমরা জানি না। আর আই হচ্ছে যেহেতু গ্লাইকোল একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড, তাই 1। কোভ্যালেন্ট কম্পাউন্ড সবার জন্য আই এর মান 1। ঠিক আছে, এখন এম কিভাবে বের করব? এম এর সূত্র ছিল এন বাই ভি, মানে মোলারিটি। তো এখানে এন আমরা জানি, কারণ এই যে 1 মোল দেয়া আছে অলরেডি, এন এর মান 1 দেয়া আছে। এখন ভি এর মানটা আমরা জানি না, কারণ ভি আমার ভলিউম কিসে লাগবে, লিটারে লাগবে। তো লিটারে করতে হইলে, বাট আমার কিন্তু গ্রামে দেয়া আছে, তাই না? তো গ্রাম দুইটাকে তুমি আগে যোগ করো, 250 গ্রাম, এটাকে ডেনসিটি দিয়ে ভাগ দাও। ডেনসিটি দিয়ে ভাগ দিলে রেজাল্ট আসবে কিন্তু সামথিং মিলিলিটার।
তো মিলিলিটারকে তুমি 1000 দিয়ে ভাগ দিলে লিটারে কনভার্ট হবে। তো ওয়াটারের ডেনসিটি কত এটা আগে বের করে আমাকে বলো। ডেনসিটি অফ ওয়াটার কত? 0.987 ছিল মনে হয়, 0.997 বা 978 এরকম ছিল গ্রাম পার মিলিলিটার। এটা হচ্ছে ওয়াটারের ডেনসিটি। তার মানে 1 ভাগ তোমার 62 পয়েন্ট, ইরেজারে চলে গেছি আমি, 60 এখানে করা নাই এই অঙ্কটা, 62.1 যোগ 250 ভাগ কত 0.977, এটা দিয়ে ভাগ দিলে যে রেজাল্ট আসবে এটা আসবে মিলিলিটারে। তো মিলিলিটারকে তুমি 1000 দিয়ে ভাগ দিলে লিটারে নিয়ে যাবে, তাহলে তুমি এম পেয়ে যাবে। তারপর এখানে যে রেজাল্টটা আসবে ওই রেজাল্টের সাথে তুমি যদি 100 যোগ দাও তাহলে তুমি টোটাল সলিউশনের বয়লিং পয়েন্ট চাইছে, কিন্তু এখানে কতটুকু বাড়ছে সেটা বলে না, এখানে কিন্তু এটা বলে নাই ওয়া মানে কতটুকু পরিমাণে বয়লিং পয়েন্ট তোমার বাড়ছে এই সলিউশনটা অ্যাড করার কারণে। তুমি যেটা করবা 100 সাথে যে রেজাল্ট আসবে ওটা যোগ দিবা, তাহলে 100 হয়তো সামথিং আসবে প্লাস প্লাস, ওইটাই হবে তোমার ফাইনাল রেজাল্ট। বুঝতে পারছো? জি ম্যাম। তো এখানে আরো কিছু ম্যাথ করা আছে এরকম, দেখো যেমন এখানে দেখো গ্লাইকোল ওয়াটার, এখানেও গ্লাইকোল বলছে, গ্লাইকোল যদি বলে তার মানে ওটা কোভ্যালেন্ট কম্পাউন্ড। আর আচ্ছা আমি একটা জিনিস বলছি, যদি ফ্রিজিং পয়েন্ট, আচ্ছা ওখানে বয়লিং পয়েন্ট ঠিক আছে, যদি ফ্রিজিং পয়েন্টের কথা বলে তখন কিন্তু ফ্রিজিং পয়েন্ট এই কেএফ এর মানটাও চেঞ্জ হয়ে যাবে 1.86, আর ফ্রিজিং পয়েন্ট কমবে কারণ কলিগেটিভ প্রপার্টিস এর মধ্যে তুমি দেখবা ফার্স্ট পয়েন্টটা ছিল ডিক্রিজিং অফ ফ্রিজিং পয়েন্ট বা ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন। তো ডিপ্রেশন মানে হচ্ছে কমে যাওয়া, ডিক্রিজ হওয়া, তো তখন কিন্তু তুমি 0 ডিগ্রি যে আছে ওটা থেকে কমবে, কারণ সলভেন্ট যদি পানি দেয় হ্যাঁ তাহলে পানির ফ্রিজিং পয়েন্ট তো 0 ডিগ্রি। তো এখানে তোমার যে রেজাল্টটা আসবে ওই রেজাল্ট থেকে তোমার এখানে টি ফ্রিজিং পয়েন্ট এটা বিয়োগ দিতে হবে, তাহলে তুমি ফাইনাল সলিউশনের জন্য রেজাল্ট পাবে। আর যদি তোমাকে বলে যে কতটুকু বাড়ছে তখন কিন্তু এখানে যে রেজাল্টটা আসবে ওটাই সরাসরি বসায় দিতে পারবা। যেমন এখানে দেখো এট হোয়াট টেম্পারেচার উইল এত মোলার সলিউশন অফ দ্য ফ্রিজ, মানে কত এটা কতটুকু টেম্পারেচারে ফ্রিজ হবে এটা জিজ্ঞেস করছে তোমার সোডিয়াম ক্লোরাইডের সলিউশনটা। তো এখানে সূত্রটা দেখো কেএফ হচ্ছে 1.86 আর এম তো তোমার এখানে সরাসরি দেয়া আছে 5.4, আর এখানে সোডিয়াম ক্লোরাইড দেয়া আছে, সোডিয়াম হচ্ছে প্লাস আর এটা হচ্ছে মাইনাস, তার মানে এটার মান আসবে 2, কারণ সোডিয়াম ক্লোরাইড এখানে আয়নিক কম্পাউন্ড, এখানে একটা আয়ন ও দিবে একটা আয়ন, তো টোটাল 2টা আয়ন, তো এখানে আই এর মান আসবে 2। ঠিক আছে, এখানে 2 দিয়ে গুণ দিবা, তাহলে যে রেজাল্ট আসবে ওই রেজাল্টটা কিন্তু তুমি পাবা যে কতটুকু ফ্রিজিং পয়েন্ট তোমার বাড়ছে, বাট এখানে বলছে সোডিয়াম ক্লোরাইডের সলিউশন কত টেম্পারেচার ফ্রিজ হবে, দ্যাট মিন্স এইখানে যে রেজাল্ট আসবে ওইটার সাথে তুমি 0 যদি দাও বিয়োগ দাও, যে রেজাল্টটা তুমি পাবা ফাইনাল ওইটা হবে তোমার রেজাল্ট। এখানে এটা করা আছে অলরেডি। তো দেখো এখানে রেজাল্ট আসছে 20 সামথিং, তো 0 ডিগ্রি যেহেতু ফ্রিজিং পয়েন্ট, কারণ এখানে সলিউশন পানি অ্যাড করছে সলভেন্ট হিসাবে, তো পানির হচ্ছে 0 ডিগ্রি, তো যে রেজাল্ট কতটুকু ডিপ্রেশন হয়েছে 0 থেকে ওইটা বিয়োগ দিতে হবে, যেটা রেজাল্ট আসবে ওইটা হবে তোমার এত টেম্পারেচারে সোডিয়াম ক্লোরাইড আর ওয়াটারের মিক্সচার মানে সলিউশন অফ সোডিয়াম ক্লোরাইড ফ্রিজ হয়। বুঝতে পারছো? ম্যাথ সহজ আছে এগুলা, জাস্ট হচ্ছে মানগুলা কোশ্চেনে বসাই দিলেই হয়। এটা প্রায় মনে হয় না আর কিছু আছে কলিগেটিভ প্রপার্টিস এর পরে, আর কিছু না, এগুলো টাইট্রেশন এগুলো তো অলরেডি ল্যাবে করে ফেলছো, বুলেট পিপেট এগুলো সব চিনো, তো দরকার নাই, এগুলো সব করছো ল্যাবে অলরেডি।